সাদাকাল্লাহুল আযীম। আমরা সবাই একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বিশ্বনবীর আগমনে আনন্দিত সবার মনে, বিশ্বনবীর আগমনে আনন্দিত সবার মনে। খুশি হইল রাত্র দিনে, খুশি হইল রাত্র দিনে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম তাহেরাবাদ পূর্বহাটির মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ সুজু মিয়া এবং সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মিনু মিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাহফিলের সভাপতি এবং সহ সভাপতি উভয়কে হায়াতে তয়্যিবা হায়াতে তওয়িলা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে আমলের সাথে দীর্ঘ জীবন দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই যে মহান মনিব আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, সাংসারিক ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত করে এই কনকনে শীতের রাত্রে আল্লাহর জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই সুন্দর বাগান, এই বাগানটাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বেষ্টন করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফাতহুমুল মালাইকা, যে জায়গাটা ফেরেশতারা বেষ্টন করে নিয়েছে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে, নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হচ্ছে। কার পক্ষ থেকে? তাহলে আমরা কি সবাই খুশি নাকি বেজার? আমরা মনটা কি আনন্দিত নাকি বেজার? আমাদের মন সবাই আনন্দিত। যদি আনন্দিত হয়ে থাকি তাহলে আনন্দের কি আমরা শুকরিয়া আদায় করবো? এদিকে আসতে হবে নাকি জোরে হওয়া দরকার? প্রশংসা করবো কার? অবন্ধ, যিনি আপনাকে আমাকে বাঁচাইলেন, যিনি আপনাকে আমাকে সুস্থ করে আমার পৃথিবীকে পাঠাইলেন, আপনাকে সুন্দর করে দুইটা পা দিলেন, দুইটা হাত দিলেন, চক্ষু দিলেন, কান দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিলেন। এত সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়ে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করলেন। অবন্ধু, এমন যুবক হয়েছে যার চক্ষু দুটো আছে কিন্তু চোখে আলো নাই, দেখতে পারে না, আছে কিনা বলেন? দুটা কান আছে কিন্তু কানে শুনতে পারে না। বন্ধু, এইরকম দুইটা পার মধ্যে একটা পা নাই, ঠিক মতো হাঁটতে পারে না। দুইটা হাতের মধ্যে একটা হাত নাই, ঠিক মতো কোনো জিনিস ধরতে পারে না, আছে কিনা বলেন? যে মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া পৃথিবীর বুকে পাঠাইলেন। হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করলেন।
ইচ্ছা করলে আপনাকে আমাকে ওই রকম পঙ্গু বানাইয়া পৃথিবীর বুকে পাঠাইতে পারতেন কিনা বলেন? চক্ষু দুটা আছে, অনেক যুবক দেখা যায়, দিব্যি সুন্দর একজন মানুষ, কিন্তু চোখে তার আলো না থাকার কারণে দেখতে পারে না পৃথিবীতে কত সুন্দর। যে মায়ের মাধ্যমে পৃথিবীর বুকে আসলো, সেই মায়ের চেহারাটুকু দেখতে পারে না, ঠিক না বলেন? যে বাবার হাত ধরে পৃথিবীর বুকে আসলো, বাবার হাত ধরে চলতে শিখলো, সেই বাবার চেহারাটা কেমন দেখতে পারে না, ঠিক কিনা? অবন্ধ জবান দিয়েছেন, মুখটা দেখা যায় ঠিকই আছে, কিন্তু কথা বলার শক্তি নেই, বাক শক্তি নাই। আমরা যাকে বোবা বলি, আছে কিনা? হ্যাঁ, বাবা মুখের শুধু নারায়, কথাটা বলতে পারে না। বাবাকে বাবা বলে ডাকলে কত মজা লাগতো, মাকে মা বলে ডাকলে কত ভালো লাগতো। যে মানুষটার জবানে বাক শক্তি নাই, সেই বুঝে কথা বলার মধ্যে কত মজা, সেই মানুষটাই বোঝে কথা বলতে পারলে কত না জানি ভালো লাগতো। যেই মানুষটা কানে শুনতে পায় না, সেই বুঝে কানে শোনার কত মর্যাদা। যদি কানে শুনতে পাইতাম, মসজিদে আজান হয় কত সুন্দর লাগে, কোরআনের তেলাওয়াত হয় কত সুন্দর লাগে, মধুর সুরে হামদনাথ গজল শোনা যায়, যদি শুনতে পারতাম করই কতই না ভালো হতো, ঠিক না বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এত সুন্দর করে পাঠাইলেন, এত সবকিছু আপনাকে আমাকে দিলেন। সেই মহান মনিবের দরবারে আমরা কি শুকরিয়া আদায় করবো? কি জোরে নাকি আসতে আসতে হবে নাকি জোরে হবে বলেন? প্রশংসা হবে কার? কার হবে বলেন? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। তাহলে প্রশংসা হবে কার? আমার আল্লাহ। তাহলে এই প্রশংসা করতে চাই, আমরা জোরে বলতে চাই। আমার মাইকে যত আওয়াজ, মাইকের আওয়াজটা কিছুটা ঘেন ঘেন করে আমি বাহির থেকে যা করতে পারলাম, মাইকের আওয়াজটা যদি কষ্ট হয়, মানে স্পষ্ট না হয়, তাহলে বক্তার মানে ওয়াজ করতে যত সুন্দরই হোক, আওয়াজটা সুন্দর লাগবে না, নাকি বলেন? আমরা তো প্রতিদিন ওয়াজ করি, প্রতিদিন কথা বলি, মাইক ভালো ভালো মাইকের প্রতিযোগিতা চলে, হয়তো আপনাদের এলাকায় হয়তো এতটুকু নাও থাকতে পারে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যখন যাই, এত সুন্দর আওয়াজ, তখন যারা আমাদের কষ্ট হয় না। কিন্তু আপনাদের এই মাইকের যে অবস্থা দেখতেছি, কথা বলতে কষ্ট হবে। আমার ভাইকে বলবো, যিনি মাইকের অপারেটর, যতটুকু সাপোর্ট দেওয়া যায় এতটুকু সাপোর্ট আমাকে দিন, তাহলে আমি কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো, আরাম পাবো, নাকি বলেন? আর না হয় কষ্ট হয়ে যাবে। কারণ এই মূলত আপনাদের এই অষ্টগ্রাম, আমি আজকে যে আসছি একটু রাত হয়ে যাওয়াতে এই বাই রোডে আসছি, আর এই ফেরি গুলো পার হওয়া, প্রাইভেট কার নিয়ে আসলে বা গাড়ি নিয়ে আসলে আসাটা অনেক কষ্টকর হয়ে যাবে, বেশি রাত হয়ে যাবে, ফেরি দিয়ে পার হওয়া কঠিন হয়ে যাবে। এই চিন্তা করে মূলত আমি বাই রোডেই চলে আসছি। তো যে কারণে একটু ঠান্ডা বাতাস বেশি লেগে গেছে, আর ঠান্ডা লাগলে মূলত আমরা তো পরবর্তী যে মাহফিল গুলো, তখন তো আবার সমস্যা হয়ে যাবে, নাকি বলেন? এই জন্য একটু সুস্থ থাকার দরকার আছে, নাকি বলেন? সুস্থ থাকার দরকার আছে না? সুস্থ থাকতে পারলেই তো আমরা কোরআনের কথাগুলো বলতে পারবো, আর আমরা তখন আপনাদের কথাগুলো শোনাইতে পারবো। প্রিয় বাবারা, প্রিয় বন্ধুরা, এখানে অনেক যুবক, সম্পর্ক যুবক দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যুবকরা তো সমাজে পরিবর্তন আনবে, নাকি বলেন? সমাজের পরিবর্তন আনবে কারা? যুবকরা, নাকি বলেন? তাহলে আমরা আগে একটু প্রশংসাটা করে নিই আল্লাহ। কার প্রশংসা করবো? কেমনে করতে হয়, কি বলতে হয় প্রশংসার শব্দ? মাশাআল্লাহ, এটা আপনারা পারেন। তাহলে একটু আমার মাইকের আওয়াজ যতটুকু, তার চেয়ে বেশি আপনাদের আওয়াজটা যেন সবাই শুনতে পায়, পারা যাবে? সবাই গলাটা একটু ঠিক করে নিন, নাকি? হ্যাঁ, সবাই গলা ঠিক করে একটু শুকরিয়া আদায় করবেন। এখানে মস্করা করে নয়, আমি জাস্ট আপনাদেরকে করার জন্য বলছি, কিন্তু আমার হৃদয়টাকে উদার করে দিন, অন্তরের অন্তঃস্থল থেকে আমার মহান প্রভুর
সামনে মাথা নত করি, নাকি বলেন? আমার আল্লাহর সামনে, আমার মহান মনিবের সামনে আমরা শুকরিয়া আদায় করতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবা একটু ঘুম ভাঙতে হবে, একটু জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লস নাকি লাভ? শুধু লাভ আর লাভ। বাবারে লাভের পিছনে দুনিয়া ঘুরে, বলতে পারেন আমি বললে দোষ কি, নাকি বলেন? লাভের পিছনে দুনিয়া ঘুরে, তা আমি বললে আপনারাও তো লাভের জন্যই আসছেন, নাকি বলেন? লাভের জন্য আসছেন না? লাভের জন্যই আসছেন, আমরাও সবাই লাভের জন্যই আসছি। কেউ ছুড়ে দুনিয়ার লাভের পিছনে, আর কেউ ছুড়ে দুই কি পরকালে লাভের পিছনে, নাকি বলেন? তাই তো, দুই প্রকারের মানুষ। কেউ শুধু দুনিয়ার পিছনে ছুড়ে, পরকালে কি আছে না আছে চিন্তা নাই, নাকি বলেন? পরকালে চিন্তা মাথায় নাই। দেখেন না দুনিয়ার পিছনে যারা ছুটছে, খালি টাকা টাকা দরকার, খালি টাকা দরকার, ব্যাংকের টাকা লুট করিয়ে নিতে নিতে ঘর নিয়ে রুম ভরিয়ে তুইছে, পরে বড় জায়গা নাই, ঘরে তো বিদেশে বেড়াই দিছি, ঠিক না বলেন? আহা 12টা ব্যাংক খালি করিয়া টিয়া ভরে সব বিদেশে বেড়াই দিছি। কিন্তু দুঃখের বিষয় হইলো টিয়া খাওয়ার সুযোগ পাইতেছে না, নাকি বলেন? হ্যাঁ, এদের শান্তি নাই, কপালে টাকা শান্তি আছে না। টাকা টাকা করে ওরা, টাকা টাকা করে, তাই তো দেখি বেখুশ হইয়া টাকার পিছে ঘোরে। টাকা টাকা করে ওরা, টাকা টাকা করে, তাই তো দেখি টাকার জন্য বেহুশ হইয়া ঘোরে, ঠিক না বলেন? রাতারাতি শিল্পপতি রাজনীতি করে, কোটি কোটি টাকা কামায় দুর্নীতি করে, ঠিক না বলে? রাতারাতি শিল্পপতি রাজনীতি করে, কোটি কোটি টাকা কামায় দুর্নীতি করে, ঠিক না বলেন? গরিব মানুষ টাকা পায় না, টাকা থাকে ঘরে। টাকা টাকা করে ওরা, টাকা টাকা করে, তাই তো দেখি টাকার জন্য বেহুশ হইয়া ঘোরে, ঠিক না বলেন? এরাও তো কি লাভটা বেশি করতে চাইছি, একটা কথা আছে না, বেশি খাইলে মুখ পুড়ে যায়, নাকি বলেন? বেশি খেয়েছি আমাদের মুখ পুড়ে গেছে, নাকি বলেন? যাই হোক, কথা বলতেছিলাম লাভের পিছনে সবাই ঘুরে, নাকি বলেন? কেউ ছুটে শুধু দুনিয়ার পিছনে, আর কেউ ছুটে শুধু পরকালের জন্য চিন্তা মাথায় নিয়ে, নাকি বলেন? এই পৃথিবীর বুকে যা কিছু করে তার মাথায় চিন্তা থাকে আমি পরকালে পাইতে চাই, নাকি বলেন? আমরা কি পরকালের জন্য চাইতো? আমরা এখানে তারা আসছি, আমরা কি লাভবান না ক্ষতি? কেমন লাভবান? তাহলে হাদিসে শুনে দিই কেমন লাভ। দেখেন রাসূল বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাতের একটা অংশ কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনা, সারা রাত জেগে থেকে ইবাদত করলে যে সওয়াব হতো তার চেয়ে আরো বেশি উত্তম সওয়াব। এটা কি লাভ না লস? কি লাভ দেখেন? আপনার সারা রাত জেগে থেকে ইবাদত করলে কি সহজ না কঠিন? সারা রাত জেগে থেকে দাঁড়ায় থেকে থেকে নামাজ পড়া, ইবাদত করা সহজ না কঠিন? রাসূল বলতেছেন রাতের একটা অংশ যদি কেউ এইরকম কোরআন এবং হাদিসের আলোচনা করে আর শুনে তাদারুস করে, রাসূল বলতেন সারা রাত জেগে থেকে ইবাদত করলে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব হবে এর মাঝে। তাহলে আমরা কি লাভের মধ্যে আছি নাকি লসের মধ্যে আছি? রাসূল আরেকটা হাদিসে বলতেন 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা লাভের মধ্যে আছি তো? আচ্ছা, তাহলে জোরে আলহামদুলিল্লাহ বলি। ভাই মাইকে দৌড়ে কিনেছে, দূরে রেখে কিনেছে আমার কাছে জায়গা একটু আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে চাই যুবক ভাইরা। আচ্ছা, আমরা মিছিল করছি কি আছে, একটু হাত তুলতে গেছে, মিছিলের মধ্যে কে কে সামিল হয়েছে একটু হাত তুলে দেখাই। অনেকের হাত তুলে না, বুঝি না মিছিল করছেন আপনারা? যুবক ভাইরা হাত তুলছেন, তখন মিছিলের সুযোগ পাইছে না, ঠিক না বলেন? এরা কি মিছিলের সুযোগই পাইছে না, কারণ এরা এই সময় দেখছে না। তবে 15 বছর 16 বছর 20 বছরের মধ্যে তো এই সুযোগ এরা পাইছে না, ঠিক না? এরা হলো জেনজি। এরা কি জেনজি বুঝে তো যুবক ভাইরা? জেড বুঝো, জেনারেশন জেড বুঝো, জেনারেশন জেড যারা মোবাইল চালায় এরা বুঝে। এই সন্ধ্যার পরে দেখবেন মোবাইল তুলে
এটা কারা করে? মুরব্বী বাবারা করে? কারা করে? যুবকরা করে। এরা হলো জেন জেড, মানে জেনারেশন জেডের ফলাফল। এই যে 5ই আগস্টে আন্দোলন কইরা বুকে কাদা রক্ত দিয়া কি দেশ স্বাধীন করছে নাকি বলেন? এরা আবু সাইদ, এরা মুগ্ধ, এরা ইয়ামিন, এরা নাফিস বুকে কাদা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করতে পেরেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জেন জেড, জেনারেশন জেড, জেনারেশন নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ এটা একটা বিষয়। এখানে যুবক ভাইরা বুঝলে আমি আলোচনা করলি, ওইটা একটা আইসিটির বিষয়। জেনারেশন জেড চলতেছে, জেনারেশন জেড চলতেছে না, অলরেডি পার হয়ে গেছে, এখন আরেকটা জেনারেশন শুরু হয়ে গেছে। যাই হোক, এই জেনারেশন জেড এর মাধ্যমে আমরা কি পাইছি? এই দেশের স্বাধীনতা পাইছি। এরা নির্ভয়, এরা অকত ভয়, এরা বুক পেতে দিতে জানে, গুলি সামনে দাঁড়িয়ে পড়তে পারে, ঠিক না বলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, নাফিস, এই যুবকগুলো, এই সন্তানগুলো এবং মায়ের কুলের যে অবুঝ শিশু, যে সন্তানগুলো, রিকশাওয়ালা, সর্বস্তরের শ্রমিক যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে পড়ে আছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম যে এই জেনারেশন যুবকদেরকে আমরা প্রশ্ন করছিলাম যে মিছিল কে কে করছো, একটু হাত তুলে দেখাই। মুরব্বীরা তো অবশ্যই মিছিল করছেন নাকি বলে? করছে না? এই যে কত ধরনের মিছিল, কত প্রয়োজনে করছে না? আমি নিজে তো ছোটবেলা ধরছি, এই যে মেম্বরি একসময় নির্বাচনে একবার তো এক মিছিল এমন তলেগা ভরছিলাম, এই ছোট আর কি, মনে হয় 10-12 বছর বয়স, সবার লোকে দৌড় দিছি আর কি মিছিল, বুঝলেন না? দৌড় দিয়ে আগে পরে মিছিলের মধ্যে পড়ে গেছি, পড়ে গেলে পরে পুরা মিছিলের লোক আমার উপরে গেছে, উঠার তো আর কোন ক্ষমতা নেই। আমার দিব্যি মনে পড়ে, আমি সেদিন যে আল্লাহ আমার বাঁচিয়েছি, এত মানুষ আমার উপরে ফারায় গেছে, আমার আর দড়ি কেউ তুলবো এই সুযোগ ছিল না, আছে না? এই শীতের দিনও মিছিল, বাবারি বাবারি কি মিছিল, মুরব্বী বাবারা দেখি মানে ঘাম নিয়ে গিয়ে পরে গামছা মাথার দন দিলায়, শার্ট খুলে মাথার দন দিলায়, সামনে বেঁধেছে মাথা, ঘাম দিয়ে শুরু থেকে মিছিল, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, করছে কিনা বলে? মিছিল করছেন না? আচ্ছা, আমরা একটা মিছিল করতাম, মিছিলটা করতে রাজি আছেন? অবশ্যই। এই মিছিলটা হবে পৃথিবীর সেরা মিছিল। এই মিছিলটা হবে কি? পৃথিবীর সেরা মিছিল। আমার নিচে নুয়ে কথা বলতে হবে, একটু হালকা, ঠিক আছে। মানে কথা বলার মধ্যে তো আরাম আছে নাকি বলে? শব্দের মধ্যে তো আরাম আছে, আরাম আছে না? কথা বলার মধ্যে আরামের দরকার। যাই হোক, তাহলে মিছিলটা হবে পৃথিবীর সেরা মিছিল। যেই মিছিলের আওয়াজ শুনলে, যেই মিছিলের আওয়াজ শুনে আবু জেহেলের অন্তরটা কেঁপে উঠছিল। শয়তান টিকতে পারে না, শয়তানের দৌড়ে ফালায়। মসজিদের মধ্যে যখন আযানটা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান কি পালাইতে থাকে। এটা আমার কথা না, হাদিসের কথা। শব্দটা কার বরত্ব প্রকাশ করছি আমরা? আল্লাহর, ঠিক না? আল্লাহর বরত্ব প্রকাশ করছি বন্ধু। আল্লাহু আকবার ধ্বনি যেখানে হবে সেখান থেকে শয়তান পালাইতে থাকে। বদরের প্রান্তরে, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যে মিছিলের মধ্যে শামিল ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মতো সাহাবী যারা সেই যুদ্ধের ময়দানে ছিলেন, ঠিক না বলেন? এই মিছিলে তারা শামিল হয়েছিলেন। আমরা এমন একটা মিছিলের মধ্যে শামিল হতে চাই, রাজি আছেন সবাই? মিছিলটা শামিল হবেন তো? রাজি আছেন? তাহলে যুবক আরো যারা আশেপাশে আসেন, একটু সবাই চলে আসলে যুবকদেরকে নিয়ে এই মিছিলটা করা লাগবে। কারণ সমাজের মধ্যে পরিবর্তন আনে কারা? যুবকরাই। এই মাহফিলের আয়োজন করছে কারা? আজকে যুবকরা। মুরব্বী বাবারা, আমি মনে করি আপনারা ভাগ্যবান। কত টাকা দিয়ে দেখি পোলা মানে খালি গান বাজনা, তামসা, নাচানাচি, এমন নাচানাচি শুরু করে, ওরা মুরব্বী বাবারা পর্যন্ত কি ওই এলাকা তখন যেত না জায়গা, পোলা মানে দাদা শুরু করছে, এই এলাকা থার পাও নাই, করে কিনা? তাহলে আপনাদের
যুবক ভাইরা যে কাজটা করছে, আপনারা বলেন কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না? ভালো করছে বন্ধু। কেমন ভালো করছে? যেদিন আপনার আমার জীবনটা থাকবে না, আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আমরা যেই দিন কবরে সেদিন উপস্থিত হয়ে যাব, সেই দিন বুঝবো এই দুনিয়ার এই মাহফিলের কত মূল্য ছিল, ঠিক কিনা বলেন? বন্ধু, তাইলে বলতেছিলাম যুবকদেরকে একটু ডাক দিব আমার গজলের সুরে। যুবকদের, আচ্ছা আমি মাঝে মাঝে যদি একটু গজল গাই, মন খারাপ করবেন? হ্যাঁ, এই যে একটু আগে যে আমার খাওয়াইছে ভাই, পদ যে করতে করছে, সব পদের মাঝখানে আবার কি দিছে? সালাদ। কি দিছে? সালাদ দিছে। সব মজার খাবার খাইছি, আর মাঝখানে একটু সালাদ খাইছি, যে শশা কিরা দিয়ে কি বানাইছে? সালাদ বানাইছে। সালাদটা খাইছি, ওর আরেকটু মজা লাগবে, নাকি বলেন? তাহলে ওয়াজের ফাঁকে ফাঁকে একটু একটু গজল চলবো, ভালো লাগবে তো? আর যদি বলেন যে না হতো গজল দরকার নেই, খালি একখানা ওয়াজ করে দেন, তাহলে ওয়াজই করে দেন, মাঝে মাঝে একটু চলবো। তাহলে যুবক ভাইরা একটু ডাক দিয়ে গজলের সুরে, নাকি বলেন? মিছিলটা করতে হবে তো, কি করতে হবে? মিছিলটা করতে হবে। এসো যুবক ছেলে এসো, সব বাধা ঠেলে ওমরের মতো দাও ঘোষণা, ধর্ম বিজয় কেন হবে না? ওমরের মতো দাও ঘোষণা, ধর্ম বিজয় কেন হবে না? হারিয়ে ফেলেছ কি শক্তি, ধর্মের হবে নাকি মুক্তি? হারিয়ে ফেলেছ কি শক্তি, ধর্মের হবে নাকি মুক্তি? কোনদিন উড়বে না নিশানা, ধর্ম বিজয় কেন হবে না? ওমরের মতো দাও ঘোষণা, ধর্ম বিজয় কেন হবে না? এসো যুবক ছেলে এসো, সব বাধা ঠেলে ওমরের মতো দাও ঘোষণা, ধর্ম বিজয় কেন হবে না? ওমরের মতো দাও ঘোষণা, ধর্ম বিজয় কেন হবে না? তাহলে মূলত যুবক এখানে উপস্থিত আছে, নাকি বলেন? মিছিলটা করতে রাজি আছেন? এইবার দেখবো সামনে বেশি শক্তি নাকি পিছনে বেশি শক্তি, কোন দিকে আওয়াজ বেশি শোনা যায়, একটু দেখবো, নাকি বলেন? রেডি সবাই? যুবক ভাইরা, দেখা যাবো কেমন মিছিল। আমি আগেই বলছি এই মিছিলটা হবে পৃথিবীর সেরা মিছিল। যেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন আমার নবী, প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, এবং এই পৃথিবীর বুকে সমস্ত আম্বিয়া কেরাম এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন, ঠিক না বলেন? এমন একটা মিছিল, পৃথিবীর সেরা মিছিল, এবং এই মিছিলে আমরা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা সামিল থাকতে চাই। রাজি আছেন? রাজি আছেন তো? রাজি আনতে গেলে ঘরে বলে দেবেন, হুজুরেটা তো হুজুরে কয়ে গেছে, হুজুরে কই কই লিখে আমার করে সব নাই মানন লাগবো, নাকি বলেন? এই মিছিলে যদি সামিল থাকতে পারেন বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলেন, তাহলে যেই দিন আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, তাদের মতো সাহাবায়ে আজমাইন তারা যেদিন দলে দলে আল্লাহ জান্নাতে পৌঁছবে, সেই মিছিলে হয়তো আপনি আমিও শামিল হয়ে যাইতে পারি, ঠিক কিনা বলেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাবাব খোবাইব ছিল যারা খোদার অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও।
রাজি আছি, সেই জন্য মিছিল সামিল হয়েছে। আমরা সবাই মনে মনে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দিও, আল্লাহ তুমি কবুল করে দিও। আল্লাহ এই মিছিল করতে করতে আমরা যেন তাদের সাথে সামিল হয়ে যেতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আমরা একটু মিছিলটা করবো, তাকবীরটা দিব। এই তাকবীরটা হবে এমন তাকবীর যে তাকবীরে আপনাদের মনে আছে কিনা, বাংলাদেশের মাত্র একটি মেয়ে কলেজের, আমাদের পার্শ্ববর্তী দেশে কলেজে বুরকা হিজাব পরে যাওয়ার কারণে তাকে উত্তক্ত করেছিল, ইফতিজিং করেছিল, তাকে অপমানিত লাঞ্ছিত করেছিল। আর এই মেয়েটা একটি মাত্র মেয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাম পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। আপনাদের মনে আছে কিনা বলেন? সেই মেয়েটার নাম কি? মুস্কান। আলহামদুলিল্লাহ, এই যে ভাই বলে গেছে মুস্কান। তাহলে এমন ইমানদার কিছু হলেই তো চলে, নাকি বলেন? আমরা পারবো তো ইনশাল্লাহ। চলেন আমরা মিছিলটা করে ফেলি। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জানো, আল হাদিসের আলো করে করে জানো। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কোরআনের আলো দিয়ে আমরা আমাদের জীবন রাঙাতে চাই, নাকি বলেন? রাসূলের হাদিস দিয়ে, রাসূলের জীবন দিয়ে আমাদের জীবনটা গড়তেছে। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আমরা সবাই বলি আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, নাকি বলেন? প্রিয় বন্ধুগণ, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা হচ্ছে সূরা ইব্রাহিমের শুরুতেই আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা, আমি কিতাব আপনার কাছে আমি প্রেরণ করেছি, নাজিল করেছি। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যেন আপনি মানুষকে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, অন্ধকার মানে পাপাচার থেকে, ইলান নূর, ঈমানের পথে মানে আলোর পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওগো রাসূল, আপনাকে আমি কোরআন দিয়েছি, যদি এই কোরআন দিয়ে আপনি কি করতে পারেন? মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারেন, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে, ঈমানের পথে আনতে পারেন। তাহলে দায়িত্বটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন? রাসূলকে দিয়েছেন, নাকি বলেন? তাহলে বন্ধু, আসুন আমরা তিনটা চিত্র তুলে ধরবো। কয়টা চিত্র? তিনটা চিত্র তুলে ধরবো। কথা বললে আপনাদের এই এলাকার কি পরিবেশ পরিস্থিতি আমার তো জানা নাই, জানা আছে? আপনারা কোন ধরনের কথা ভালোবাসেন, ভালো লাগে, এইটা চিন্তা করে কথা বলবো, নাকি কোরআন থেকে কথা বলবো? কোরআন থেকে বলবো। তাহলে মানার মধ্যে তো শান্তি, নাকি বলেন? মানতে না পারলে তো শান্তি, নাকি বলেন? মানতে পারলে শান্তি, মানতে না পারলে অশান্তি। আসুন আমরা চেষ্টা করবো, দেখি আমরা কথাগুলো মানতে পারি কিনা, নাকি বলেন? আমরা শুনি এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই আমাদের নবী যখন পৃথিবীর বুকে আগমন করলেন, তখন আরব সমাজের চিত্রটা ছিল একটা ভয়াবহ অবস্থা। মানুষ ছিল হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি ইত্যাদি ইত্যাদি পাপাচারের মধ্যে লিপ্ত ছিল। কি ছিল? এত পাপাচারের মধ্যে লিপ্ত ছিল। বন্ধু, সেই সময় মেলা বসত এবং সেই সমাজের মধ্যে আপনার মদ, নেশা, নারীবাদী চলতো। দুনিয়ার সেই সমাজে তাদের যারা সুন্দরী সুন্দরী নায়িকা গায়িকা ছিল,
তাদেরকে ওই জায়গার মধ্যে আইনা তারা নাচাইতো, গাওয়াইতো, উলঙ্গ কইরা নাচাইতো, সেই সমাজের চিত্র ছিল। এবং সেই সমাজের মধ্যে এমন একটা অবস্থা ছিল, গোত্রে গোত্রে মারামারি ছিল, দ্বন্দ্ব ছিল। যাদের উপর বেশি শক্তি ছিল, মাইট ইজ রাইট, চোর যার মূলক তার, যাদের বেশি শক্তি ছিল দুর্বল বংশের উপর আক্রমণ করতো, নির্যাতন করতো, এমন একটা অবস্থা ছিল। নারী, শিশুর, কন্যা সন্তানের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, কিছু না। কন্যা সন্তানের কোনো মর্যাদা, সম্মান ছিল না। এমন একটা অবস্থার মধ্যে, এমন একটা পরিস্থিতির মধ্যে পৃথিবীর বুকে আমার নবী যখন আগমন করলেন, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ে, বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি কথা বলে, তার জন্মের সময় 37টা ঘটনা ঘটেছিল, অলৌকিক ঘটনা। আর জন্মের পূর্বে ঘটেছিল আরো 36টা ঘটনা। কয়টা বলেন? দু একটা ঘটনা বলে আপনাদের একটু মনে রাখার জন্য। যেদিন আমার নবী পৃথিবীর বুকে আগমন করলেন, সেই দিন মা আমিনা বলতেছেন, নবীজির মাতা মা আমিনা, তিনি বলতেছেন, আমি দেখলাম আমার ঘরে যেদিন আমার সন্তান আমার পৃথিবীর বুকে আগমন করবে, আমার ঘরটা দেখলাম, আমার ঘরের চাল খুলে গেছে। আল্লাহর আরশে আজিম থেকে যেন একটা রেশমি কাপড়ের মতো কি যেন আমার ঘর পর্যন্ত ঝোলানো পড়ছে। চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা এসে সালাম জানাইতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আগমন করছে কার? কার আগমন করছে? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে। ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আপনারা জানেন তো নাকি? যারা জানেন ধরেন আমার সাথে, বলি সবাই, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, কিনা বলেন? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, দুনিয়া এসেছে, ওকে এসেছে, দুনিয়া এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দুলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আমিনার কোলে চন্দ্র দুলে, আমিনা আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া এসেছে, ওকে এসেছে, দুনিয়া এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ঠিক না? পুরানা গাইলে তো সময় চলে যাবে নাকি? একটু গাইবো, বেশি বেশি গাইবো না। বলতেছিলাম কি এসেছেন? রাসূল। আমার রাসূল আসছেন নাকি বলেন? রাসূলের আগমনে আনন্দিত সব মাতুয়ারা। বন্ধু, মা আমিনা বলতেছেন, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার ঘরটা কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। এবং আমার ঘরের চাল খুলে গেছে। আমি কিন্তু ইতিহাস থেকে বলছি। শাওয়াহিদুন নবুওয়াত এই কিতাবখানা আল্লামা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, তিনি ইন্তিকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার পক্ষ থেকে আমি 2টি কিতাব পুরস্কার পেয়েছিলাম। সেখানে তিনি লিখেছেন, আমি ইতিহাসটা যেখানে পড়েছি, ওই 36টা ঘটনা, 37টা ঘটনা বলতে সময় লাগবে না। সেটা ওগুলো বলা আমার উদ্দেশ্য নয়, দু একটা বলে আমি কিন্তু চলে যাবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ নয়নের তারা। কার নয়নের তারা? মা আমিনার নয়নের তারা। তার অন্তর ঘর আস্তি সব আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, ঠিক না বলেন? আল্লাহু আকবার। মোহাম্মদ নবী গো খোদারি পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। মোহাম্মদ নবী গো খোদারি পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। আমিনা মায়ের তুমি নয়নের তারা। আমিনা মায়ের নয়নের তারা কি? আমাদের রাসূল সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বলেন? তিনি পৃথিবীর বুকে আগমন করলেন। পারস্য সাম্রাজ্য এবং ইতিহাস বলছে যেই এলাকায় হাজার হাজার বছর ধরে আগুন জ্বলত, অগ্নি পূজারকরা আগুন জ্বালায় রাখত, হঠাৎ করে আগুন নিভে গেল। হঠাৎ করে কি হয়ে গেল? আগুন নিভে গেল। তখন এটা কারণ উদ্ঘাটন করার জন্য তারা লেগে গেল। যত জ্যোতিষী আছে, যত এরকম করতে পারে, তাদেরকে একত্র করলো, বলো কেন আগুন নিভে গেল। তারা সবাই কারণ উদ্ঘাটন, মানে লম্বা কথা কিন্তু শর্ট করে বলতেছি, অবশেষে তারা বলতে বাধ্য হলো, পৃথিবীর বুকে এমন একজন রাসূল, এমন একজন মহামানবের আগমন ঘটেছে, এখন আর এই আপনাদের যে অগ্নি পূজা, এই অগ্নি পূজা আর পৃথিবীর বুকে চলবে না। অগ্নি পূজা কি চলবে না। এরকম অসংখ্য ঘটনা শাওয়াহিদুন নবুওয়াত এই কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্য জীবন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এখানে 40টা বছরের ইতিহাস আপনি কিতাব খুলে দেখুন। রাহিকুল মাকতুব, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন। এরপরে আপনার কি এই যে সিরাত ইবনে হিশাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিরাত গ্রন্থ আছে, এই কিতাব বলি যদি আমরা পড়ি তখন রাসূলের জীবন থেকে এগুলি জানতে পারি, ঠিক না বলেন? আমরা পড়বো ইনশাআল্লাহ। আমি এখানে আর লম্বা কথা না বলি, সামনে আগাইতে চাচ্ছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের হাতে, রাসূলের বয়স যখন 40, এই একটা পরিপূর্ণ বয়সের মধ্যে আল্লাহ পাক রাসূলের হাতে কি দিলেন? কি দিলেন? ভালো করে বুঝবেন, আমার কথাগুলো ভালো করে বুঝে ফিনিশিং পয়েন্টে শেষে যখন মেসেজটা পাবেন, তখন আশা করি আমার আলোচনাটা সফল হবে, নাকি বলেন? আর যদি আগে একটু কেউ মনে করেন যে কি জানি কি কিছু কইতেছে, নাক ছিটকাইলে তো আর হবে না, নাকি বলেন? মনটাকে নিরপেক্ষ করা লাগবে। মনটা কি করা লাগবে? নিরপেক্ষ করা লাগবে, তাইলে কোরআনের কথাগুলো ভিতরে থাকবে, ঠিক না বলেন? আল্লাহ নিজেই বলছেন হুদাল লিল মুত্তাকিন, কে বলছেন? কোরআন পথ দেখাবে কারে? যে আল্লাহকে ভয় করে, ঠিক না? কি আমরা কোরআনের পড়া শুরুতে বলি না, কি বলি? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন পথ দেখাবে কারে? যিনি মনের মধ্যে আল্লাহর ভয়টা পোষণ করেন, ঠিক না বলেন? সুতরাং আমরা যদি আল্লাহর ভয়টা নিয়ে এখানে বসতে পারি, মনটাকে নিরপেক্ষ করে আল্লাহ এবং রাসূলের দিকে কি নজর দিয়ে আমরা যদি বসতে পারি, তাহলে আমাদের মাঝে আশা করি এই আলোচনা আমাদের পরিবর্তন আনবে, ঠিক না বলেন? আমি তো একটা টার্গেট নিয়ে বলছি, নাকি বলেন? আমরা তো এলোমেলো কথা বলবো না। যদিও শুরুতে একটু বলছি আপনাকে একটু জমানোর জন্য, ঐক্যবদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের প্যান্ডেল কিন্তু মোটামুটি একটা পরিপূর্ণভাবে ভরে গেছে, নাকি বলেন? এই একটা পরিবেশ করার জন্য মূলত আগে কিছু এগুলি কিছু কথা ভূমিকা স্বরূপ বলেছিলাম। এখন আমার আলোচনার দিকে আমি চলে এসেছি। আলোচনা রেখে কেউ কি চলে যাবেন? যদি চলে যান তাহলে হুজুর আমাকে আগে বলবেন, আমি আপনাদের আগে উঠে চলে যাব।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এবার আলোচনা চলতে থাকুক, নাকি বলেন? আমি তিনটা পয়েন্ট, কয়টা পয়েন্ট? তিনটা পয়েন্ট হবে আলোচনা। একটা হলো জাহিলি যুগের চিত্র। কোন যুগের চিত্র? জাহিলি যুগের, আইয়ামে জাহিলিয়াতের চিত্র। আরেকটা হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ কায়েম করেছিলেন, শান্তির সমাজ। কি সমাজ? শান্তির সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজের চিত্র। 3 নম্বর হলো আমাদের বর্তমান সমাজের চিত্র। 3 নম্বরটা কি? আমাদের বর্তমান সমাজের চিত্র। এই তিনটা চিত্র আলোচনা করে আমরা একটা মেসেজ, একটা কি চিন্তা মাথায় নিয়ে এখান থেকে উঠে যাবো ইনশাআল্লাহ, নাকি বলেন? রাজি আছি সবাই? আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না ভাই মাঝি ছাড়া, গাড়িও চলে না ভাই ড্রাইভার ছাড়া। চলে? নৌকা চলে না ভাই মাঝি ছাড়া, গাড়িও চলে না ভাই ড্রাইভার ছাড়া। বলো পৃথিবী চলতে পারে কি আল্লাহ ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, আমার নবী পৃথিবীর বুকে আগমনের সময় যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, যেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, ঐতিহাসিকগণ যেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলেছেন, এই সময়টা হযরত ঈসা আলাইহিস সালাম থেকে, পৃথিবীর বুক থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন উঠায় নিয়ে গেছিলেন, তারপর থেকে নিয়ে রাসূলের কাছে কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত যেই সময়টা, এই সময়টাকে ঐতিহাসিকগণ কেউ কেউ বলছেন 500 বছর সময়, কেউ বলেছেন 100 বছর। অবন্ধু, সময়টা 100 বছরই হোক আর 500 বছরই হোক, এই সময়টাকে আরবিতে বলা হয় ফাতরাতুর রাসূল, মানে রাসূল আগমনের মুক্তবির সময়, একটা ফাঁক জায়গা। এই সময় কোন আসমানি কিতাব, কোন নবী এই সময় ছিল না, এটা মুক্তবির সময়। এরপরে এই সময়টার মধ্যে মানুষ যখন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেল, পাপাচারে লিপ্ত হয়ে গেল, সুদের মধ্যে লিপ্ত, একেবারে রাষ্ট্রীয়ভাবে মানুষ সবাই সুদি লেনদেনে যুক্ত, ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা সবাই সুদি লেনদেনে ব্যস্ত, ঘুষের মধ্যে মত্ত। এইভাবে পাপাচারে, মারামারিতে, কাটাকাটিতে, রাহাজানিতে, সমস্ত অপরাধে মানুষ লিপ্ত হয়ে গেছিল। যেই সমাজে একটা জীবন্ত মেয়েকে বাবা নিজে কবর দিতে পারে, না বলেন? এইখানে কেউ কি হজ করতে গেছেন? হজ ওমরা করে আসছেন? কেউ আছেন এখানে? ও, যদি থাকতো তাহলে বসা দিত। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আমি গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পবিত্র কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, চতুর্দিকে বাউন্ডারি করা এবং তালা মারা থাকে সব সময়। এই জায়গাটার নাম হয়েছে জিন্দা কবর। কি নাম দিতে বলেন? জিন্দা কবর। বন্ধু, সেই সমাজে কারো ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হতো, মেয়ে সন্তানটাকে বাবা মনে করতো তার বংশের জন্য একটা অকল্যাণকর, খারাপ। কারো কারণ আছে অনেকগুণ, ঐতিহাসিকগণ অনেকগুলো কারণ বলেছেন। এর মধ্যে একটা কারণ ছিল সেই সমাজে ওই যে মাইট ইজ রাইট, জোর যার মূলক তার, দুর্বল বংশের লোকদের উপর সবল বংশ যারা শক্তিশালী বেশি, লাঠি আছে বেশি, এই বংশের শক্তি বেশি, লাঠি বেশি, লোক বেশি, এরা দুর্বল বংশে ভেদ করে আক্রমণ করে, হামলা করে। কি করতো জানেন? ধরে ধরে যুবতী মেয়েগুলো ধরে নিয়ে আইতো। কি করতো? যুবতী মেয়েগুলোকে ধরে ধরে নিয়ে আসতো। যুবতী মেয়েগুলোকে ধরে এনে এনে এদেরকে মান সম্মান ইজ্জত নষ্ট করতো।
এই কারণে তারা মনে করতো, হায় রে, আমার ঘরে বুঝি মেয়ে সন্তান হয়েছে, এই মেয়েটা যখন বড় হবে এর উপর তো এরা তো ধরে নিয়ে যাইবো, আমার বংশে মান সম্মান যাইবো, ইত্যাদি ইত্যাদি। আমি আগেই বলছি, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ ছিল। মেয়ে সন্তান জন্ম হওয়াটাই তারা মনে করতো তাদের বংশের জন্য খুবই খারাপই। অবন্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূলের একজন প্রিয়তম সাহাবী হযরত দাহিয়াতুল কালবি, নাম কি বলেন? দাহিয়াতুল কালবি, একজন রাসূলের প্রিয়তম সাহাবী, যিনি পরবর্তীতে আয়েশা রাসূলের সামনে ইসলাম গ্রহণ করে রাসূলের সামনে দাঁড়াইয়া মেয়েটাকে কিভাবে কবর দিয়েছিলেন, নিজের মেয়েকে হত্যা করার ঘটনা তিনি বলতেছিলেন। তিনি বলতেছিলেন, ও আল্লাহর রাসূল, আমি দীর্ঘদিন পর বাড়িতে এসে দেখলাম আমার মেয়েটা এত বড় হয়ে গেছে। মা যখন দেখাইলো আমাকে, আব্বা ডাকতে বললো, মেয়েটা আমার কাছে চলে আসলো, আমি তাকে আদর করতে আমি চিন্তা করলাম এই মেয়েটা বুঝি আমার বড় হয়ে গেছে। তখন আমার মনের মধ্যে সব চিত্র বেশি উঠলো, হায় রে, আমার বংশের তো মা নির্দোষ সম্মান চলে যাবে, সুতরাং এই মেয়েটা তো আর জীবন্ত রাখা যাবে না। এই জন্য বাবা ফন্দি করলো, বুদ্ধি করলো, মেয়েটাকে দূরে কোথাও নিয়ে যাবে, দূরে কোথাও নিয়ে যাবে, সেখানে গিয়ে মেয়েটাকে হত্যা করে ফেলবে। এই ফন্দি, এই বুদ্ধি চিন্তা করে মেয়েটাকে নিয়ে বাবা রওনা হয়ে গেল অনেক দূরে। যাইতে যাইতে গিয়ে সেখানে একটা গর্ত করতে লাগলো। গর্ত করতে করতে যখন বাবাটা গেলে যাচ্ছিল, ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছিল, শরীরের মধ্যে যখন ধুলাবালি লাগতেছিল, মেয়েটা তখন বাবার শরীর থেকে ধুলাবালি গুলো সরাইয়া দিতেছিল, ঘামতেছে, ঘামটা তাকে মুছে দিয়ে বলতেছিল, বাবা কেন এত পরিশ্রম করতেছেন? আমাদের মেয়েরা এরকম করে না? দেখবেন যাদের ঘরে মেয়েরা আছে বাবার জন্য কি পাগল। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ পাক একটা মেয়ে দিয়েছেন, একটা ছোট একটা ছেলে সন্তান দিয়েছেন। আমি দেখি মেয়েগুলো আমার জন্য কি করে। এই যে এসেছি, যখনই বের হই তারা আমার জন্য আমাকে ব্যাগটা সাজায় দিবে, খাবার গুলো সাজায় দিবে। এটা আমরা সবাই জানি, মেয়ের বাবা যারা আছে নাকি বলেন, সবার মেয়েরা এরকম করে না? বাবার জন্য কত আদর, কত মানে পাগল পাড়া থাকে মেয়েগুলো। আহা, যখন বাবা এই গর্তটা করতে লাগলো, মেয়েটা যখন দেখলো বাবা এই গর্তটা করতেছে, তখন বাবার শরীর থেকে ধুলাবালি সরাইতেছে আর শরীরটা ঘাম মুচ্ছে দিয়ে বলতে, বাবা এত পরিশ্রম কেন করতেছেন? বাবা কোনো কথা বলে না। বাবা কথা না বলে গর্তটা যখন কমপ্লিট হয়ে গেল, মেয়েটাকে জোর করে যখন গর্তের মধ্যে দিলে চাপা দিতে শুরু করলো, মেয়েটা তখন চিৎকার করে বলতেছিল, বাবা তুমি আমাকে হত্যা করো না, মেরে ফেলো না গো বাবা, তুমি আমাকে মেরো না, আমাকে হত্যা করো না, তুমি আমাকে বাঁচতে দাও, আমি তোমার সাথে যাবো না, তুমি আমাকে শুধু থাকতে দাও, বাঁচতে দাও গো বাবা। কিন্তু মেয়ের কান্না, চিৎকার, আকুতি মিনতি বাবাকে একটুকু দুর্বল করতে পারে নাই। বাবা জোর করে তার জীবন্ত মেয়েটাকে এইভাবে মাটি চাপা দিয়ে হত্যা করে চলে এসেছে। এই ঘটনা দাহিয়াতুল কালবি তিনি রাসূলের কাছে এসে বলতেছেন, ইসলাম গ্রহণ করার পরে, ওগো আল্লাহর রাসূল, আমি নিজের হাতে নিজের মেয়েটাকে এইভাবে কবর দিয়েছি, এইভাবে আমি হত্যা করেছি আমার মেয়েটাকে। ওগো রাসূল, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহকে আমাকে মাফ করবেন। রাসূল বললেন, তুমি এই কাজটা কি তোমার ইসলাম গ্রহণ করার আগে করছো নাকি পরে করছো? আমি ইসলাম গ্রহণ করার আগে করছিলাম। ইল্লা মা কাদ সালাফা, তুমি যেটা করছো এটা তো আগে চলে গেছে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন। সেই ব্যক্তি তওবা এমন ভাবে করেছিল, এমন ভাবে তওবা করলো এবং আল্লাহর এত প্রিয় বান্দা হলো, রাসূলের এত প্রিয় হলো এই ব্যক্তির উদ্দেশ্যে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালামকে যখনই মানুষের আকৃতি দিয়া ওহী দিয়া পাঠাইতেন, ওই তাহিয়াতুল কালবির আকৃতি ধরে নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। আবন্ধ বলতেছিলাম, সেই সমাজের চিত্র এত ভয়াবহ ছিল। নিজের কন্যা সন্তানটাকে বাবা নিজের হাতে কবর দিত, জীবন্ত মানুষটাকে মেরে ফেলতো। সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে একটা মাটি উঠ আরেকজনের ঘাটে গিয়ে একটু পানি খেয়ে ফেলছে, এইটার দ্বন্দ্ব নিয়ে ওই দুই বংশে মারামারি লাগিয়া একটা উঠে মারছে, মাঝে উঠে এটা নিয়ে দ্বন্দ্ব লাগিয়া 40 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে। কত বছর? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর নয়, 40 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে সামান্য একটা বিষয় নিয়ে। বন্ধু, এমন একটা জাহিলিয়াতের চিত্র ছিল সেই সমাজে, কিনা বলেন? সুদ, ঘুষ, খুন, হত্যা, রাহাজানি, মদ, নেশা সব সময় সেই সমাজে ছিল বন্ধু। এই সমাজের মধ্যে এমন একটা অশান্তি যখন বিরাজ করছিল, মানুষ কোন শান্তি পাচ্ছিল না।
সবার মাঝে একটা চিন্তা ছিল, হায়রে কোথায় গেলে শান্তি পাই, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে, কিভাবে শান্তি আসবে, কিভাবে শান্তি পাবো। এমন একটা পরিস্থিতির মধ্যে যখন সমাজটা পৌঁছে গেল, কবি বলছেন সিয়াতুল মাতে সেদিন ধরণী হয়েছিল ভরপুর, বনি আদমের নয়ন সম্মুখে ছিল না পথের দিশা। হেনকালে এলে নিখিল তুমি জান্নাতি নূর, নয়নের ঘোর কাটিল সবার, কাটিল তামাশ নিশা। কে বলছেন? একজন কবি। আর আল্লাহ বলতেছেন, যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলতেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন এই কিতাব আপনার কাছে আমি দিলাম, ওগো নবী, ওগো রাসূল। এই সমাজগুলো এখন বর্বর হয়ে গেছে, এরা অত্যাচার, অন্যাচার, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অসভ্য হয়ে গেছে, বর্বর হয়ে গেছে এই জাতি। এদেরকে এই পাপাচার থেকে মুক্ত করার জন্য আমি আপনার হাতে এই কিতাব তুলে দিলাম। আপনি এই কিতাবের তালিম দিয়া, এই কিতাবের প্রশিক্ষণ দিয়া, এই কোরআনের শিক্ষা দিয়া আপনি মানুষগুলোকে পাপাচার থেকে মুক্ত করে আইন কি ইমানের পথে নিয়ে আসবেন, আলোর পথে নিয়ে আসবেন, শান্তির পথে নিয়ে আসবেন। এই দায়িত্ব আপনাকে আমি দিলাম। কি দিলাম? এই দায়িত্বটা আপনাকে আমি দিলাম। এখন রাসূল কি করলেন? কোরআন পাইলেন হাতে, নাকি বলেন? কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, নাকি বলেন? প্রথমে দাওয়াত দিতে কারে বলেন? নিজের ঘরের স্ত্রীকে দাওয়াত দিছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে ফেললেন। বন্ধু, এখানে দীর্ঘ কথা আছে, লম্বা লম্বা কথা রয়েছে বন্ধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দিয়া 4টা পদ্ধতি তিনি অবলম্বন করলেন। কয়টা পদ্ধতি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াতে এই 4টা পয়েন্ট, আরেকখানা সূরার মধ্যে আছে 4টা পয়েন্টে কথা বলছেন। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে 4টা কথা, কয়টা? والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته। রাসূল তাদেরকে কোরআন তেলাওয়াত শুনাইলেন। কোরআনের তেলাওয়াত শুনে তারা তো আরবি ভাষাভাষী ছিল, ঠিক না বলেন? আপনাদের একখানা কিতাবের নাম বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি। এই কিতাবটা পড়ে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষাদানের মধ্যে কি ধরনের পদ্ধতি ছিল। আল্লাহর কোরআন বলতেছে, ওই কোরআনের তেলাওয়াত শুনে শুনে অসংখ্য সাহাবী ইসলাম গ্রহণ করে ফেলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের মনে থাকার কথা, তিনি যখন রাসূলকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দৌড় দিছিল, মুহাম্মদের কাল্লা কেটে আনবে, 100 উট পুরস্কার পাইবে, এই লোক মাথায় ছিল তার। তিনি যখন দৌড় দিলেন, রাস্তায় একজন তাকে বলল, তোমার বন্ধু ইসলাম গ্রহণ করে ফেলেছে, তোমার বন্ধুমা ইসলাম গ্রহণ করে ফেলেছে, তুমি কার কাল্লা কাটতে যাও? বলছিল কিনা? তুমি দেখছো মোহাম্মদের কাল্লা কাটা, তোমার নিজের ঘর আগে সামলাও। তোমার বোন জামাই তো ইসলাম গ্রহণ করে ফেলছে, মোহাম্মদের সাগরিদ হয়ে গেছে, মোহাম্মদের কি হয়ে গেছে? মুরিদ হয়ে গেছে। তুমি কোথায় দৌড়াচ্ছ? আগে নিজের ঘরকে সামলাও। দৌড়ে গেছে নিজের বোনের ঘরে, গিয়া দেখে নিজের বোন কোরআন তেলাওয়াত করে, তার বোন জামাই কোরআন তেলাওয়াতের মধ্যে ওইখানে একসাথে বসে। গিয়া প্রথমে নিজের বোন রে কত মারছে, বোন জামাইরে মারছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগী ছিলেন, কি করছে? খুব মারছে। মারার পরে তার মাঝে আবার চিন্তা আসলো, পরিবর্তন আসলো, হাইরে আমি এত সুন্দর তেলাওয়াত শুনতেছিলাম। বোনরে বললো, বোনরে এত সুন্দর তেলাওয়াতটা আবার একটু শোনা। বোন বলতেছে, তোমাকে এই মুহূর্তে কোরআনের তেলাওয়াত, কোরআন তোমার হাতে দেওয়া যাবে না, তুমি পবিত্র নও। অবন্ধু, ইতিহাস সাক্ষী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের তেলাওয়াতটা শুনতেছিলেন, সূরা তাহা থেকে তেলাওয়াত চলতেছিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা গলে গেল। যে ওমর হাতে তলোয়ার নিয়ে দৌড়ে গেছিল নবী মুহাম্মদকে হত্যা করার জন্য, সেই ওমর আবার দৌড় শুরু করলো, বলতেছে, আমারে তোমার মুহাম্মদের কাছে নিয়ে যাও। বন্ধু, নবীজির কাছে
সাহাবীগণ বলতেছিলেন, মনে করছিলেন মোহাম্মদ বুঝি ওমর বুঝি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসতেছে। এই জন্য সাহাবীগণ একটু সামনে আগায় গিয়া আটকাইতে চাইছিল। নবীজি বললেন, না, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রাসূলের সামনে আইসা রাসূলকে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনি আজকে আপনার হাতে আমি শিক্ষা কি সাক্ষ্য দিতে চাই, ঘোষণা দিতে চাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা করছে, মুসলমান হয়ে গেছে। বন্ধু, এইভাবে কোরআনের তেলাওয়াত শুনে শুনে অসংখ্য সাহাবী ইসলামের পথে আসছে, তালিম পাইছে, তেলাওয়াতুল কোরআন কি পাইছে? তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত শিখছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করতেন, সংশোধন করতেন। আগে তাদের মধ্যে যে ধরনের অপরাধ ছিল, পাপাচারী ছিল, যারা ইসলামের কাছে আছে, কোরআনের তালিম তারা যখন যে আয়াত নাযিল হয়ে গেছে, রাসূলের চারপাশে তারা বসে যাইতেন। রাসূলের চারপাশে বসে সাহাবীগণ রাসূলের কাছ থেকে জেনে নিতেন কোন আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াত এখন কি বলতেছে, কি শিক্ষা দিতেছে। যখনই নাযিল হয়ে গেছে, সুদের আয়াত নাযিল হয়ে গেছে, মনে করেন যখন বলল রাসূল আজকে থেকে সুদ হারাম, কি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যখন সুদ রাসূল হারাম ঘোষণা করলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, সাথে সাথে যারা সুদখোর ছিল সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে। কি করছে? সুদের ব্যবসা। সুদ এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আপনারা কি বলেন এই পিছনে ভাইরা, সুদ কি ভালো জিনিস না খারাপ জিনিস? এই যে আপনাদের এলাকাতে আছে নাকি নাই? এটা আমি পরে আইতাছি ইনশাআল্লাহ, কারণ আমি তো ওখানে 1 নম্বর চিত্রের মধ্যে আছি। কয় নম্বর চিত্র? 1 নম্বর চিত্রের মধ্যে আছি। আমি 3 নম্বর চিত্র যখন আসবো তখন আমাদের বাস্তব চিত্রটা মিলাবো, নাকি বলেন? তাহলে সেই সমাজের মানুষগুলো সুদের মধ্যে লিপ্ত ছিল। বন্ধু, এইভাবে নেশার মধ্যে যারা লিপ্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নেশাকে, মদকে, নেশাকে হারাম করলেন। কোরআনের আয়াত নাযিল হলো, রাসূল জানায়া দিলেন, তালিম দিয়া দিলেন, শিক্ষা দিয়া দিলেন। সাথে সাথেই তারা মদ পান ছেড়ে দিল। যাদের হাতে বোতল ছিল বোতলটা ফেলে দিল, যাদের ঘরে মটকা ছিল মদ ভর্তি, মটকাটা ভেঙে ফেলে দিল, যার হাতে মুখের কাছে নিতে মুখ থেকে ফেলে দিছে, যার মুখের একবারে গলার ভিতরে হলকম পর্যন্ত আছে, যে পর্যন্ত ফালানো যায় এই পর্যন্ত ফালাইয়া দেয়া আল্লাহর হুকুম তারা পালন করছে। বন্ধু, এইভাবে কোরআনের তালিম পাইতে পাইতে মানুষগুলো আস্তে আস্তে, যতগুলো মানুষ ছিল খারাপ, এই মানুষগুলো সবাই হয়ে গেছে ভালো, ভালো হয়ে গেছে। শর্ট করে বলতেছি বন্ধু, তাইলে বোঝা গেল যে আউস এবং খাজরাজ দুইটা গোত্রের মধ্যে, দুইটা বংশের মধ্যে মারামারি ছিল, কাটাকাটি ছিল। এত মারামারি, এত কাটাকাটি, কেউ কাউকে সহ্য করতে পারতো না, কেউ কাউকে দেখতে পারতো না, সহ্য করতে পারতো না। দূরের কথা, ছায়ারাও সহ্য করতে পারতো না। যার সাথে শত্রুতা আছে এরকম হয় না? হয় কিনা? এই আউস এবং খাজরাজ এই দুইটা বংশের মধ্যে এত মারামারি ছিল। আল্লাহু আকবার। আমার রাসূল কোরআনের তালিম দিয়া ওই যে মদিনা থেকে যারা আসতেছিল, আকাবায়ে ওলা, আকাবায়ে সানি, আকাবায়ে তালেব, তাদের মাধ্যমে প্রথম শপথের মাধ্যমে আস্তে আস্তে তাদেরকে গড়ে তুললেন। মদিনাতে শিক্ষক হযরত মুসআব ইবনে উমাইরকে পাঠিয়ে দিলেন, তিনি সেখানে গিয়ে শিক্ষা দিলেন এবং তাদের মধ্যে এমন একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হলো। আল্লাহ বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। الله أكبر।
যারা এখানে মাদ্রাসা পড়তেন এই আয়াতের অর্থ বুঝি, কি চমৎকার কথা। আল্লাহ বলতেছেন তোমরা তো শত্রুতার মধ্যে এমন একটা অবস্থার মধ্যে গেছিলা, জাহান্নামের কিনারায় দাঁড়ায় আছিলা। একবারে জাহান্নামের আগুনের কুণ্ডুলির পাশে তোমরা দাঁড়ায় আছিলা। আল্লাহ তোমাদেরকে কি করছেন, আল্লাহ তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি করে দিলেন। কেমন ভালোবাসা? মায়ের পেটের, নিজের মায়ের পেটের সন্তানের চেয়েও আরো বেশি ভালোবাসা মহব্বত ছিল। যদি বন্ধু আপনি একটু কোরআন থেকে শুনেন, সূরা হাশরের 8 নম্বর এবং আয়াত নম্বর 9 নম্বর আয়াত, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার ভাষায় বলছেন, মদিনার আনসার সাহাবীগণ মক্কার মুহাজির সাহাবীদেরকে তারা কেমনে বরণ করছে আপনাদের তো মনে থাকার কথা। নিজের বাড়ি ঘর লিখতে দিছে, নিজের খেজুরের বাগান দেয়া দিছে, নিজের ঘরে বিছানা দিছে থাকার জন্য। সাহায্য করছে কিনা বলেন? সাহায্য করছে কিনা বলেন তো দেখি। যে এই মানুষগুলো, মক্কার মানুষগুলো, মদিনার মানুষগুলো এত বর্বর ছিল, এত খারাপ ছিল, এত অসভ্য ছিল, এই সমস্ত মানুষগুলো ভালো হয়ে গেল কেমনে বলেন? এই মানুষগুলো এত ভালো হয়ে গেছে কিসের মাধ্যমে বলেন তো দেখি? কিসের মাধ্যমে ভালো হয়েছে? কিসের তালিম পাইছে? কিসের তালিম? কথা কয় না, পিছন দিয়ে কি ভাই আওয়াজ শোনা যায়? আমার কথা শোনা যায়? কথা বোঝা যায়? তাইলে 1 নম্বর চিত্রটা ছিল আরবের কি জাহিলিয়াতের চিত্র, আর 2 নম্বর চিত্রটা বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেই সমাজের মানুষগুলোকে কোরআন দিয়ে শিক্ষা দিতে 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 এই সমস্ত অসভ্য বর্বর মানুষগুলোকে একবারে সবচেয়ে টেরর, মদিনার সবচেয়ে টেরর ওমরের মতো মানুষটাকেও কি করেছেন, ভালো মানুষ পরিণত করেছেন, ঠিক না বলেন? এই মানুষগুলো ভালো হয়েছে কি দিয়া? কোরআন দিয়া। 2 নম্বর চিত্র শর্ট করে বলতেছি, এখন 3 নম্বর চিত্রের মধ্যে চলে আসি। আমার এই কথা কি বুঝছেন? 2 নম্বর পয়েন্টটা অসংখ্য দৃষ্টান্ত আছে সাহাবায়ে আজমাইনদের জীবনী থেকে ঘটনা বললে, কিন্তু লম্বা হয়ে যাবে, এই জন্য শর্ট করে আমার বর্তমান প্রেক্ষাপটের মধ্যে চলে আসতেছি, নাকি বলেন? 2 নম্বর চিত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা শান্তির সমাজ কায়েম করছিলেন, এবং রাসূল এই কথা সাক্ষী দিয়েছেন তিনি নিজে। আমরা খুতবার মধ্যে পড়ি, সানি খুতবা পড়ি না জুমার নামাজে, দেখবেন ওখানে ইমাম সাহেব পড়ে কি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পড়ে কিনা? আর অর্থটা আমরা বুঝি না। রাসূল বলতেন সেই সময় তিনি বলছিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সবচেয়ে সেরা যুগ, আমার যুগ সবচেয়ে উত্তম যুগ, আমার যুগ, আমার সমাজ সবচেয়ে উত্তম সমাজ। এটা কে বলছিলেন? উত্তম সমাজ রাসূল বলছেন, এবং উত্তম সমাজ গড়ছিলেন কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া। এইবার আসুন আমাদের বর্তমান সমাজে। আচ্ছা, এবার আমার কিছু প্রশ্ন করবো আপনাদের কাছে, উত্তর দিবেন। প্রশ্ন করবো, কি দিবেন? উত্তর দিবেন। আচ্ছা, আপনারা বলেন এখন আমাদের মধ্যে সুদের ব্যবসা আছে নাকি নাই? ঘুষ কি এখনো চলে নাকি নাই? হত্যা আছে নাকি নাই? ধর্ষণ আছে নাকি নাই? আছে। মেলা বসে আছে, সেই সময় ওকাল মেলায় বইতো, আর এখন কেসিনো কাণ্ড। কেসিনো আপনার তো গ্রামের মেলায়, আমরা মেলা কই, কেসিনো তো আর উন্নত, শিল্পপতি, রাষ্ট্রপতি, সরি মানে একটা শব্দ কয়ালতে পারে, কি বলে, বড় বড় মানে কোটিপতি দ্বারা, বড় বড় কোটিপতি দ্বারা তাদের মানে সন্তানাদি, এবং বিশেষ করে যারা মাফিয়া ডন, মাফিয়া ডন তো বলেন, যারা অবৈধ কোটি কোটি টাকার মালিক, এরা কি করে জানেন? এই কেসিনো কেসিনো কাণ্ডের মধ্যে জড়িত হয়। যেখানে ধরা পড়ছেন যে কিছুদিন আগে ওই যে সম্রাট আর কারা কারা ধরছিল, মনে আছে আপনাদের? মিডিয়াতে ধরছিল যে কেসিনো কাণ্ড। ওইখানে কি করে ওই যে আপনার পরিমণির মতো আরো তারা আছে, লেগে ওই সব কাণ্ডের মধ্যে বিভিন্ন পাল্টে কাজে নিয়োজিত হয়। তাহলে এগুলি কি আগের মতো আছে নাকি নাই? আপনারা বলেন, সুদের ব্যবসা আছে, ঘুষ আছে, খুন আছে, হত্যা আছে, বংশে বংশে মারামারি আছে নাকি নাই? হয়তো বলতে পারেন হুজুর আমাদের এলাকায় এটা নেই, আমাদের এলাকায় বংশে বংশে মারামারি হয় না, কিন্তু একটু যদি আরেকটু এখান থেকে ফুরবো কোন দিকে? কোন দিকে? এইদিকে ফুরবো। হবিগঞ্জ কোন দিকে? আপনি এখান থেকে ওইদিকে। হবিগঞ্জে মাত্র 1 সপ্তাহ বা 10-12 দিন আগে একটা বিষয় নিয়ে মারামারি হয়েছে, আপনারা কে কে জানেন? কি নিয়া? ওটু ভাড়া না, মাত্র 5 টাকা করে দিয়ে ভাড়া নিয়ে
মারামারি হয়ে কি অবস্থা জানেন? কয় ঘন্টা মারামারি করে, আর্মি বিজিবি পুলিশ সব মিলে এরা ফিরে পারে না। মারামারি হয়েছে কি নিয়ে? আচ্ছা বলেন, আমার কথাগুলো মিলাইবেন জাহেলি যুগের চিত্র নিয়ে। ওই যে সামান্য একটা উট মাঝে উঠ কি বেরি মারছে, মানে ফানি খাইছে দেখে ওরা মারামারি যুদ্ধ হয়েছে কয় বছর? 40 বছর। আর এই 5 টাকায় উট ভাড়া নিয়ে দ্বন্দ্ব লাগিয়া সারাদিন মারামারি হয়েছে। কি যে সারাদিন মারামারি হয়েছে কিনা বলেন? এটাকে আমি আন্দাজি করেছি না বাস্তব? খালি ইউটিউব খুলে দেখেন, এখনো আছে, খুলে দেখেন। এটা নরসিংদীতে, আপনার নরসিংদীতে চর এলাকায় একটা ঘটনা। বংশে বংশে মারামারি লাগছে বন্ধু। একটা লোক মারামারি করতে গিয়ে পুকুরও পড়ে গেছে, বিপদে পড়েছে। কোথায় পড়ছে? পুকুরও পড়ে গেছে। ও বন্ধু, সবার হাতে ছিল এই যে কি কই দিয়ে ছেড়া না দুষ্টিয়া, কি কয় ছেড়া কয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এক কাটকে কয় ছেড়া কয়, দুধকে কয়, এই উল্টা কালিতে হ্যাঁ বসে কালির মতো। কিন্তু আপনারা হয়তো চিনতে পারেন, আমি যতটুকু দেখছি এইগুলি চিত্ররা এরকম লম্বা সুপটা যাওয়ার সময় খালি শুধু যাইতে হ্যাঁ, আমার সময় কিন্তু অপারেশন ছাড়া আনার পাও নাই, ঠিক না বলেন? বন্ধু বন্ধু বাস্তব ঘটনা আমি দেখছি। ওই নরসিংদীর ওই এলাকায় বন্ধু একটা মানুষ মারামারি করতে গিয়ে পরে পানি পড়ে গেছে। ও বন্ধু সবাই মিলে এমন ভাবে ছেড়া মারা শুরু করছে, দুধকে মারা শুরু হয়েছে, সারাটা শরীর একবারে জাজরা বানায় আনছে। এর শরীরে এই কালিগুলো খুলে আনার কোনো বাও নাই, মনে হয় যেন পানির থেকে মাছের একটা ওয়া তুলতেছে। বাস্তব চিত্র বলতেছি। বন্ধু বলেন তো দেখি, এই চিত্রটা কি এখন আছে নাকি আগেও ছিল এই ধরনের? জাহেলি যুগের চিত্র, জাহেলি যুগের চিত্র এখন আছে নাকি নাই? আছে। তাহলে বংশে বংশে মারামারি হয়। মেয়ে সন্তান হইলে কবর দিছে কিনা বলতে পারেন হয়তো হুজুর, এটা খুব বেশি দৃষ্টান্ত নাই। কিন্তু মেয়ে সন্তান হইলে মেয়ের মায়ের পিড়ে বাপের বাই খারাইছে, এটা আছে কিনা বলে? তার লাগে মেয়ে একটা করে দুটো হইলো, দুটা করে তিনটা হইলো, তিনটা করে 60 টাকা হইলো, পরে মেয়ের বাড়ি মেয়ের বাপের বাড়ি তার বেশি জায়গা নাই, আছে কিনা? আবার তো অনেক জায়গায় এরকম হয়েছে। দ্বিতীয় মেয়ে হওয়ার কারণে শাশুড়ি জামাই শ্বশুর সবাই মিলিয়ে মারছে, মায়ের খায় আদা মরা হইয়া বাপের বাড়ি গেছে। বন্ধু সবাই মিলিয়ে মারতে মারতে মায়ের এলাইছে, একবারে লুকায় এলাইছে। এমন কত ঘটনা, কয়টা কইয়াম বলেন তো দেখি। এই যে নারী নির্যাতন আগে যে ছিল এখনো আছে নাকি নাই? নারী নির্যাতন আগে ছিল এখনো আছে নাকি নাই? কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আচ্ছা, আমি একটু মিলাইতেছি আগে এটার সাথে। অবন্ধু তাইলে বলেন, শিশু হত্যা, নারী ধর্ষণ, ওই যে নারীদেরকে কি বলে অপকর্ম কইরা ধর্ষণ কইরা মাইরা পানিতে বাসায় দেয়, কুটি কুটি কইরা বস্তা কইরা বিভিন্ন জায়গা ফালাইয়া দেয়। ওইটা ছিল আগের যুগে ছিল, এটাকে বলা হয় ওল্ড ইগনোরেন্স। আর এখন হইলো কি মডার্ন ইগনোরেন্স, ঠিক কিনা বলেন? অথবা বলতে পারেন ডিজিটাল ইগনোরেন্স। এটা কি ডিজিটাল ইগনোরেন্স? ঘুষের কারবার আগের থেকে আছে নাকি বেশি? নাকি এলাকার ঘুষ নাই? হইতে পারে আপনাদের এলাকার মানুষ আসলে ভালো, বাড়ি এলাকার মানুষ আমি জানি ভালো, এই এলাকার হয়তো ঘুষের লেনদেন নাই। কি বলে ঘুষের লেনদেন আছে? আছে। আচ্ছা, তাইলে বন্ধু বোঝা গেল সুদের ব্যবসা আছে। অনেক জায়গা গেলে কয় কি হুজুর সুদের ব্যাপারে কইছে, ওখান তো মহিলারাও সুদের মধ্যে লাগিয়ে পড়ছে, মহিলারাও সুদের ব্যবসা করে, আছে কিনা? আছে। বন্ধু যদি কথা খারাপ লাগে মাফ চাই, আমি কি আপনারা কেউ কইতেছি? আমি কিন্তু কোরআন হাদিসের কথাটা বলতেছি। আল্লাহ বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা হালাল করছেন, সুদ হারাম করছেন। বন্ধু সুদের লেনদেনে যারা যুক্ত হবে তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক না বলেন? সেজদা করতে করতে যদি কপালটা গর্ত হয়ে যায়, অথবা যদি মসজিদটা গর্ত করে ফেলেন, আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না, ঠিক না বলেন? কি বলেন? এর মধ্যে সুদের ব্যাপারে গজল লিখি, এটা করে দাও, কিছু করে লাই। সুদের কবলে সবই যাচ্ছে বিফলে, সুদের কবলে সবই যাচ্ছে বিফলে, নামাজ রোজা সবই বৃথা, ঠিক না? নামাজ রোজা সবই বৃথা, হারাম খায় বলে সুদের কবলে,
সুদের কবলে সবই যাচ্ছে বিফলে, সুদের কবলে সবই যাচ্ছে বিফলে। চিন্তা করে দেখো মুমিন, চিন্তা করে দেখো মুমিন, কোরআন কি বলে, হাদিস কি বলে। চিন্তা করে দেখো মুমিন, কোরআন কি বলে, হাদিস কি বলে। সুদের কবলে সবই যাচ্ছে বিফলে, সুদের কবলে সবই যাচ্ছে বিফলে। ঠিক না? আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল করতে হলে সুদ থেকে আমাদের বাঁচা লাগবে, নাকি বলেন? বাঁচা লাগবে তো? কয়টারের হুজুর ওয়াজ কি আগের চেয়ে কম হয় না বেশি হয়? কি বলেন আপনারা? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে বক্তারা মরে শেষ হয়ে যেতে, ঠিক না বলেন? কিন্তু সুদ তো মরে না, সুদ দরকারি কাজ হয়ে যাচ্ছে। সুদ কি হয়? তাহলে কাজ হইতেছে, ঠিক না বলেন? ওয়াজ করতে করতে হুজুরা মরে শেষ হয়ে যেতে, কিন্তু সুদ তো মরে না, ঠিক না বলেন? সুদ খালি দিন দিন আরো তাজা হইতেছে আর তাজা হইতেছে। কেন লেগে তাজা হইতেছে? এটা কারণটা তো আমাদের খুঁজে বার করে লাগবো, নাকি বলে? দেখা লাগবে না? তাইলে বন্ধু বলেন তো দেখি, হত্যা আছে নাকি নাই? ধর্ষণ আছে নাকি নাই? সুদের ব্যবসা আছে নাকি নাই? ঘুষের ব্যবসা আছে নাকি নাই? এত সব অন্যায় পাপাচার জুলুম অশান্তি আমাদের সমাজে বিরাজমান আছে নাকি নাই? আজকের সমাজ আমাদের দেশ নয়, শুধু তাম পৃথিবীর মানুষগুলো অশান্তির আগুনে পড়তেছে কিনা বলেন? শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রের উপর আক্রমণ করতেছে কিনা বলেন তো দেখি? শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের উপরে আক্রমণ করে কিনা? তাহলে এটা কি জাহিলি যুগের চিত্র কিনা বলেন? বন্ধু, এখন আপনাদের সামনে আমার প্রশ্ন, এক নম্বর যুগটা ছিল জাহিলি যুগের চিত্র, সেই সময় এত সব অন্যায় পাপাচার হইতো। দুই নম্বর চিত্র ছিল রাসূলের কোরআনের সমাজের শান্তির সমাজ, ঠিক কিনা বলেন? এখন আমাদের সমাজ তিন নম্বর চিত্রটা হইল আমাদের সমাজে এত অশান্তি, এত পাপাচার, সব আগের মতোই, সেই জাহিলি যুগের মতো এখনো বিরাজমান, এখনো আছে কিনা বলেন? তাইলে বন্ধু আমাদের আরেকটা প্রশ্ন, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে নাকি নাই? মসজিদে কোরআন আছে নাকি নাই? মাদ্রাসায় কোরআন আছে নাকি নাই? ও বন্ধু, মাদ্রাসায় কোরআন আছে, মসজিদে কোরআন আছে, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, আছে নাকি নাই? আছে ঠিকই বন্ধু। কাপড় দিয়ে মুড়াইয়া পেঁচাইয়া এই যে কত রমজান মাসে তৈছি, পরে এই সারা বছর আর খবর নাই, এরকম না? সারা বছর আর খবর নাই, কাপড় দিয়ে মুড়াইয়া পেঁচাইয়া তৈছি ট্রাক্টরের মধ্যে তুলিয়া, নাকি? হ্যাঁ, কোরআন শরীফটা থাকে তোলা, টেলিভিশনটা থাকে চলা, কোরআন শরীফটা থাকে তোলা, টেলিভিশনটা থাকে চলা। ধর্মের কাজে লাগে না মন, হিন্দু নাকি তুমি মুসলমান, বোঝা যায় না দেখে তোমার ফ্যাশন, ঠিক আছে বলে? কোরআন তো আছে বন্ধু ঠিকই, কিন্তু কোরআনটাকে কাপড় দিয়ে মোড়াইয়া তার মধ্যে তুলে তৈছে। রমজান মাস আইলে আমার মা বোনেরা পড়ে, কিন্তু বাবারা ভাইদের সমান সময় হয় না, ঠিক না বলেন? আর যারা রমজান মাস আসলে একটু পড়ি তেলাওয়াত করি, ও বন্ধু সারা বছর আর পড়ার সময় হয় না। যদি বলা যায় মা কোরআনটা পড়েন না কেন, অথবা বাবা যদি মেয়েকে বলে পড়ো না কেন, স্বামী যদি স্ত্রীকে বলে পড়ো না কেন, ও সময় পাই নাকি? আর কত এত কিছু কামিয়েছি এই যে হিরেছিলা, কিন্তু বড় সিরিয়াল কিন্তু একটা পর একটা চলতে আছে। হয়তো হয়তো আপনাদের এলাকাতে নাই, হয়তো আপনাদের এলাকায় কি নাই, কিন্তু কি কোরআন কি আপনাদের সমাজে হয়তো নাই, কিন্তু শহর এলাকায় গিয়ে দেখুন টেলিভিশন আসবো, চাষ হলো তুফান আইসব করার। এখন তো মনে হয় আগে তো টিয়া পয়সা খরচ করে গিয়া দেখতে মানুষ কি সিনেমার হলে যেত, ওখানে এখন জানান লাগে না, জানান লাগে এখন কি পোহাইডে পোহাইডে। আর চাষ তলা তলা দিলে ফিটিং করাই আছে, আছে কিনা? চাষ তলা তো ফিটিং করে তুলছি, একটা পর একটা চলতেছে। আর ঘরের মধ্যে কি সিরিয়াল, একটা পর একটা সিরিয়াল কি। অবন্ধু, সন্তানের খবর নাই, মায়ের
মায়ের সন্তানের খবর নিতে পারে না, বাবা সন্তানের খবর নিতে পারে না। বাবার হাতে মোবাইল লইয়া বই ফেসবুক চালায়, মায়ের হাতে মোবাইল আরেকটা সিরিয়াল দেখে, নাহলে টিভি দেখে, আর ছেলের হাতে মোবাইল ফ্রি ফায়ার পাবজি খেলে, ধর ধর মার মার। অবন্ধু কেউ সাথে কেউ দেহা নাই, শান্তি নাই, আছে কিনা বলেন? বেড়া ধন ঘর আইছে, বাপ চাইছে, তো বাপ দিতাম কোন সময়, সময় পাইছিল রান্তাম, লাগছে ঝগড়া মারামারি, কি মারামারি, পরে ফাঁসে বাড়ি মাইছে ফিরা পারে না, আছে কিনা বলেন? দেশের শান্তি কেড়ে নিল রে হিন্দি ছেলে হেলে, ঘরের শান্তি কেড়ে নিল রে হিন্দি ছেলে হেলে, বুঝলা? দেশের শান্তি কেড়ে নিল রে হিন্দি ছেলে হেলে, ঘরের শান্তি কেড়ে নিল রে হিন্দি ছেলে হেলে, ঠিক না? শান্তি আছে নাকি গেছে? বন্ধু এইবার আসুন, আমার কথাকে আপনার মন খারাপ করেন, এক ঘিনি দূর করার জন্য তো মাঝে মাঝে একটু করা লাগে নাকি বলেন? তাই মূল কথা কিন্তু মনে রাখবেন, মূল পয়েন্টটা কি মনে রাখবেন। এই সমাজে এখন শান্তি আনতে হলে আমাদের কি করা দরকার? কি করা দরকার বলেন? উত্তর দেন, কি করা দরকার? এই যে আমার মুরব্বী বাবারা ফাঁস করছে, বলে ফেলছে কি কোরআনের সমাজ। যেই আইএমএ জাহিলিয়াতের সমস্ত পাপাচার দূর করছিলেন রাসূল কি দিয়া? কোরআনের শিক্ষা দিয়া, ঠিক না বলেন? আজকে এই সমাজের অশান্তি, খুন, হত্যা, ধর্ষণ, মারামারি, খুনাখুনি, এত সব পাপাচার দূর করতে হলে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে শান্তি আনতে হলে আল্লাহ কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ গড়তে হবে কিনা বলেন? রাজি আছেন সবাই? কোরআনের সমাজ গড়তে রাজি আছি কেনা? হাত তুলে দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু মুরব্বী বাবারা যারা আছেন, এই যে এখন বর্তমান সমাজের এই চিত্রটা একটু বলি, আমি শেষ করে দিব। অনেক বাবার মনের কষ্ট, মুরব্বী বাবার কষ্ট, মাহফিলে গেলে হুজুর একটু মা বাবার সম্পর্কে যে কইতেন, মা বাবার সম্পর্কে যদি একটু কইতেন। মা বাবারা কেন কষ্টে কয়, ঠিক না? সন্তান যখন বাবারে কষ্ট দেয়, সন্তান যখন মা বাবার খোঁজ খবর নেয় না, বাবারে খাইতে দেয় না, পোশাক দেয় না, শান্তি দেয় না, মায়ের খোঁজ খবর নেয় না, আলাদা করে ফালায় দেয়, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমরা ছোটবেলা দেখতাম বিদেশে বৃদ্ধাশ্রম বানাইতো সরকারি টাকা দিয়া, এখন দিয়ে আমাদের দেশে আস্তে আস্তে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে সরকারি, আছে কিনা বলেন? সরকারি বৃদ্ধাশ্রম, আরেকটা হলো বেসরকারি বৃদ্ধাশ্রম। সরকারি বৃদ্ধাশ্রমে বন্ধু যারা বড় বড় টাকার মালিক, বড় বড় শিল্পপতি, বিরাট বড় বড় কোটিপতি, সন্তানগুলো বিদেশে পড়াইছে, অনেক উচ্চ শিক্ষিত করছে, বিদেশে পড়াই আনছে, কিন্তু এখন দেশে আইসা বাবার খবর নিতে চায় না, তো কিনা বলেন? মোবাইলের চার্জ দিলে দেখবেন, বর্তমান এই এখন বৈশাখ চার্জ দিলে পাবেন, আমি নামটা বলে দিচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আব্দুল আউয়াল, তিনি এখন বর্তমানে তিনি বৃদ্ধাশ্রমে আছেন। তার 3টা ছেলে সন্তান ছিল, এই ছেলেগুলোকে তার সমস্ত টাকা করিয়া তারা দেশে পড়াইছে, বিদেশে পড়াইছে, উচ্চ শিক্ষিত করছে। সর্বশেষ ছেলেটারে 28 লক্ষ টাকা দেয়া বিদেশে পড়াই আনছে। এরপরে ছেলেরা নিজে নিজে বিয়া করছে, বাবারে জানাইছে না, বাবারে কি জানাইছে না, বিদেশ থেকে বিয়া করে বউ আনছে। এখন বাপের দেখায় না, বাপের মনে খুব আবৃত্তি, হায় রে ছেলেরা বিদেশে পড়াইলাম, বিদেশি নিয়ে বিয়ে করছে, কেমন জানি একটু দেখার আগ্রহ থাকে না বাবার মনে? ভূতের ফোন দিতে, বাবারে তুমি কই আছো? ভূতের সাথে কথা বলতে বলতে কোনোভাবে দেখা যায় একটা জায়গাতে হোটেলে বা একটা রাস্তার মধ্যে দেখা কইরা বাপের এনতে বিদায় দিতে, বাসায় নিল না, না বলেন? এই আব্দুল আউয়াল এখন সে কান্না করতে করতে চোখের পানি ফেলে ফেলে সে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেয়। মোবাইলটার মধ্যে খোঁজ দিলেই পাবেন এই আব্দুল আউয়াল এখন কি বৃদ্ধাশ্রমে বসে আছে। এরকম অসংখ্য ঘটনা বাংলার জমিনে ঘটতেছে। বন্ধুরা, উচ্চ শিক্ষিত পরিবারের জন্য আর যারা আমাদের গ্রামীণ পরিবেশে আছে, সাধারণ শিক্ষিত পরিবারের মধ্যে এমন দেখা যায়, বাবা যখন বৃদ্ধ, মা যখন বৃদ্ধ, এই মা বাবা বৃদ্ধ হয়েছে, বাবারে মারে আরেকটা ঘরের মধ্যে রাখে, আর নিজে বউ পোলা বান্ধব আরামে আয়েছে থাকে, আছে কিনা? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু অনেক জায়গায় এরকম আছে। বাবারে তুই আরেকটা জায়গা, মারে তুই, মা বাবা আলাদা করে, বাংলা বেড়া কি কোন কোন শীত আসতেছে, বাতাস, বিছানা নাই ঠিক মতো,
একটা লেপ তোষক দরকার, ঠিক মতো খাবার দরকার, এগুলি যত্ন নয় আছে কিনা বলেন না? হ্যাঁ, তখন নাতিনটা দেখে ওরে আব্দুর রহমান রে, ডাক দিলেই, হ্যাঁ সন্তানটা ডাক দিলেই কি করে, সন্তানটা ডাক দিলে কি হয়, ওই যে দেখা যায় ঘরের মধ্যে তখন নাতিনদের কাছে যাইতে দেয় না, এরকম হয় কিনা বলেন? হয় কিনা? হ্যাঁ, সন্তানদের ডাক দিলে কাছে যাইতে দেয় না। মুরব্বীদের সবচেয়ে শান্তির বিষয় হলো নাতি নাতির কাছে পাইলে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা যদি নাতি নাতির কাছে পায় দেখবেন খুব আনন্দ লাগে। আর যদি আলাদা করে ঘুরে থাকে তখন তো বেশি কাছে পাইতে চায়। আর মুরব্বী মানুষ যারা, তাদের সবচেয়ে বেশি দরকার সঙ্গ। যদি সঙ্গ পায় তারা অসুস্থ হবে না, আনন্দ উল্লাসের মাঝে থাকবে, তারা অসুস্থ হবে না। কিন্তু যদি তাদেরকে আলাদা করে রাখা যায়, এমনি করে থাকে, এবার তারা টেনশনে, হাইপার টেনশনে স্ট্রোক করবো, বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাবো, অসুস্থ হইব, প্যারালাইসিস হয়ে পড়ে থাকবো। কারণ কি, এরা টেনশনের মধ্যে ঘুরে যায়। আর যদি মা বাবা বৃদ্ধ হইতে কাছে রাখতে পারেন, আনন্দ উল্লাসের মধ্যে নিজের একসাথে মিলে থাকতে পারেন, দেখবেন এই মা বাবারা সহজে কি হবে না, কষ্ট পাবে না। বন্ধু, দেখা যায় মা যখন আলাদা ঘরে পড়ে থাকে, আলাদা ঘরের মধ্যে পড়ে থাকে, সন্তানের জন্য কান্দে, চিরি খুকা তুই না আমার হাত ছাড়া চলতে পারতি না, তুই না আমার শরীর আসল আমাদের ধরে রাখতে, কি করতে, তুই না আমার শরীর আসলে আমাদের ধরে রাখতে, আজকে তো খুকা তুই আমার তারা কেমনে কেমনে করো কি, চোখ দিয়ে পানি পরে কান্দে। এই মুহূর্তে পাশের বাড়ি কেউ যদি এসে দেখে ফেলে, সাথে সাথে চোখটা মুড়তে ফেলে, তো কি বুঝান কান্দন করে, না কই আমি তো কান্দতেছি না, না কই কান্দি না, তো হয় কিনা বলেন? এরকম হয় না? তার মানে নিজের সন্তানের মান সম্মান ইজ্জত মায় নষ্ট করতে চায় না, ঠিক কিনা বলেন? অথচ মাটা ওই আলাদা ঘরের মধ্যে পয়রাটাকে মনে হয় যেন এইটাও একটা বেসরকারি বৃদ্ধাশ্রম, এটা কি একটা বেসরকারি বৃদ্ধাশ্রম, ওইখানে পয়রা মায় কান্দে আর কয় কি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, কয় কিনা, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, চোখে দুঃখের জল আমার, মুখে মিছে হাসি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। ছোট যখন ছিল খোকা বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না, ঠিক না বলেন? ছোট যখন ছিল খোকা বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না। সেই খোকা আজ অনেক বড়, সেই খোকা আজ অনেক বড়, সাথে আছে অনেক তার, আমায় নিয়ে খেলছে এখন শুধুই কানামাছি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। খোকার এখন আছে অফিস, ডাকে সবাই স্যার, বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার, ঠিক না? এখন কি চাকরি হয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, ও শান্তির শেষ নাই, কিন্তু এই শান্তির অংশীদার মা হতে পারে হয় কিনা এরকম? আমি আগেই বলছি আপনাদের এলাকায় কিন্তু এরকম নাও হইতে পারে, কিন্তু অনেক জায়গায় এরকম আছে। এই জন্য বাবা এটা বলার মধ্যে তো আমার উদ্দেশ্য আছে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, নাকি বলেন? নিতে হলে মায়ের কষ্টের কথাগুলো আমাদের শিক্ষা নিতে হবে। মা কি বলে, খোকার এখন আছে অফিস, ডাকে সবাই স্যার, বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার, আমি এখন খোকার বোঝা, তাই তো দিল এমন সাজা, বৃদ্ধাশ্রমে রেখে আমায় দিল খোকা ফাঁকি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। হতে পারিস পাষাণের তুই, আমি যে কানা, তুই যে আমার নাল ছেড়া ধন, আমি তো তোর মা, ঠিক না বলেন? মায়ের নাল ছিঁড়ে তো পৃথিবী বুঝে আইছি,
প্রত্যেকের নাভির মায়ের নাভির নালের সাথে আমাদের কি যোগ ছিল কিনা বলেন? পৃথিবীর বুকে যখন আসলাম প্রত্যেকের সাথে মায়ের নারীটার সে টান ছিল এবং সেটা সংযুক্তা কেটে তারপরে আমাকে পৃথিবীর বুকে আসতে হয়েছে কিনা বলেন? হতে পারে সে পাশানের তুই আমি যেটা না, তুই যে আমার নাল ছেড়া খোল আমি তো তোর মা। তাহলে এই নাল ছেড়া যে নারী ছেড়া আমার মা, যে মায়ের মাধ্যমে এই পৃথিবীর বুকে আমার শান্তি এবং পরকালেও শান্তি ঠিক কিনা বলেন? যদি মা বাবাকে শান্তি দিতে পারে তাহলে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকবেন, আমার জন্য শান্তির ফয়সালা করবেন এবং পরকালেও আমার জন্য জান্নাতের শান্তির ফয়সালা করবেন ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবাই তোমার জান্নাত, এই মা বাবাই তোমার জাহান্নাম। এই মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতে পৌঁছাবেন ঠিক কিনা বলেন? আর যদি মা বাবাকে খুশি করতে না পারে তাহলে দুনিয়াতে হবে অশান্তি এবং পরকালেও হবে অশান্তি ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 22 নম্বর এবং 23 নম্বর আয়াতে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহু আকবার। এইখানে সন্তানের জন্য মা বাবার হক আদায় করার জন্য 5টা হকের কথা বলছেন। কয়টা হক বলেন? 5টা হকের কথা বলছেন। 4টা হইলো মা বাবা জীবিত থাকতে, আর একটা হলো মা বাবা মৃত্যুবরণ করলে। 4টা হক পৃথিবীর বুকে আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে এমন কথা বলবে না যেই কথা বলার কারণে মা বাবার মনে কষ্ট হয়, ওর শব্দটা উচ্চারিত হয়, এমন কথা বলা যাবে না। 1 নম্বর। 2 নম্বর হইল ওয়ালা তাকুল লাহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। কি করা যাবে না? মা বাবাকে ধমক দেওয়া যাবে না। এখানে মা বাবা আছে কার? একটু হাত তুলুন তো দেখি, কার কার মা বাবা আছে? আলহামদুলিল্লাহ, যাদের মা বাবা আছে ভাগ্যবান। যাদের মা বাবা আছে তারা কি ভাগ্যবান। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। সাংসারিক কোন বিষয়ে কথা বললে তুমি বসাও, তুমি কি বুঝো, যুদ্ধ হয়েছে অত কথা বলে না, ধমক দিয়ে বাবারে বসায় তাকে না বলেন তুমি অত কি বুঝো, ওখানে কথা বলে না, বাপের ধমক দেওয়া যাবে। আল্লাহ বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এই মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলো। 3 নম্বর কথা, মা বাবার সাথে কি করতে হবে? সম্মানের সাথে কথা বলতে হবে, আদবের সাথে কথা বলতে হবে, বেয়াদবি করা যাবে না। এই মা বাবা যদি পৃথিবীর বুকে সমস্ত সম্পত্তি থেকেও বঞ্চিত করে, তারপরেও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা যদি সম্পদ থেকে বঞ্চিত করে আল্লাহর কাছে জবাব দিবে, সন্তানের কাছে না। সব দিবে কার কাছে? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বন্ধু, এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। 4 নম্বর পয়েন্ট হইল ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই মা বাবা যদি বার্ধক্য হইয়া অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তোমার সামনে পড়ে, বৃদ্ধ হইয়া 6 মাস 1 মাস 1 বছর 2 বছর বিছানায় পড়ে রয়েছে, আছে কিনা বলেন? নাড়িতে বর্জে বর্জে চলে, বিছানার থেকে ধরে ধরে তুলতে হয়, এবার আছে কিনা বলেন? আল্লাহ বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই মা বাবার জন্য তোমার খেদমতের
ডানাটা তুমি বাড়াইয়া দাও। জুল্লুন বলছেন আল্লাহ পাক, জানা হাত ঝুললি, জানা হাত ঝুললি, জানা হুল শব্দের অর্থ হইলো পালক। পালক এটা হলো, আমি আপনার উদাহরণটা দিয়ে বলছি, পাখির পালক। আমরা ছোটবেলা দেখতাম গায়ে কোথাও কিছু ফুসফাসরা হইলে এই যে পাতলা কি বলে মলম, কি পাখির পালক, মুরগির পালক দিয়া হাতের মধ্যে ভরাই দিতেন না, দিতেন কিনা? আমি ছোটবেলা দেখছি হাতের মধ্যে ভরাই দিত। তার কারণটা কি? এই পালকটা ছিল খুব তুলতুলে নরম। পাখির পালকটা, মুরগের পালকটা কি খুবই তুলতুলে নরম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন শব্দটা উচ্চারণ করছেন, বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমার দয়ার হাতটাকে এরকম তুলে নরম করে দাও। মা বাবার জন্য খেদমত করো, মা বাবাকে কষ্ট দিও না। অতিষ্ঠ হওয়া যাবে না। 6 মাস, 1 বছর, 2 বছর বিছানায় পড়ে আছে, মা বাবার জন্য তোমার মনটাকে, হাতটাকে খেদমত থেকে সরায় দেওয়া যাবে না, খেদমতের দায়িত্ব থেকে সরে দেওয়া যাবে না। বরং তোমার হাতটাকে নরম করো, এইরকম পাখির পালকের মতো। মুরগের পালকটা যেমন তুলতুলে, আপনার পালকটা, তোমার হাতটা এরকম নরম করে দাও বাবার জন্য, হাতটা এরকম নরম করে দাও তোমার মায়ের জন্য। ঠিক কিনা বলেন? একবার মনে করে দেখেন, আপনার ঘরে যেই শিশু বাচ্চাটা 1 মাস মাত্র বয়স, অথবা 10 দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে, এরকম ছোট্ট বাচ্চারা যখন আপনি কোলে নেবেন, অথবা আপনার স্ত্রী যখন কোলে নেয়, দেখবেন আপনার স্ত্রী হাতটা কত নরম করে, কত সুন্দর করে সন্তানটাকে কোলে নেয়। ঠিক কিনা বলেন? এই ছবিটা দেখে আপনি কল্পনা করবেন আপনার মাও তো এইভাবে আপনাকে কোলে নিত। ঠিক কিনা বলেন? এই মা নিজে এই কনকনে শীতের মাঝে প্রস্রাবের উপরে শুয়েছে, ঘুমাইছে, নিজের সন্তানটারে আরাম করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যেই মা বাবা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, নিজে কম খাইছে সন্তানরে বেশি খাওয়াইছে, যেই মা বাবা ভালো পোশাকটা না পইরা সন্তানরে ভালো পোশাকটা পরাইছে, এই মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে? ঠিক কিনা বলেন? কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? আহা, স্মৃতিগুলো মনে পড়ে, একটু দুঃখ পাইলে ধরে আমার কাছে গেছে, গেছে কিনা বলে? মা গেলে একটু পিঠা হাতায় দিছে, মুখটা হাতায় দিছে, বা জায়গাটা হাতায় দিছে, সাথে সাথে ভালো হয়ে গেছে, মনে শান্তি পাইছি। করছি কিনা বলেন? সবাই মনে করে দেখেন তো একটু, করছি কিনা? এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। দুঃখ পেলে মা বুকে টানে, দুঃখ পেলে মা বুকে টানে, জোড়াই মনের বাসনা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। মা ডাক্তার বন্ধু, যার করে মা আছে, আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি অনেক বড়, সবচেয়ে বড় নিয়ামত আপনার ঘরে উপস্থিত। মা বাবার খেদমত করুন, মা বাবারে ভালো খাওয়ানোর চেষ্টা করুন, মা বাবার পোশাক ভালো করে দিন, তাদের বিছানা আরামায়ের চিকিৎসা তাদের জন্য আলাদা করে লক্ষ্য রাখুন। হ্যাঁ, বেশি করে তো যত্ন নিন, দেখবেন আল্লাহ আপনার ঘরে বরকত দান করবে। এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? সূরা বাকারা 215 নম্বর আয়াত খুলে দেখুন। সাহাবীদের মধ্যে আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা খরচ করবো কার জন্য? কোন খরচটা ভালো? আমরা অনেক সময় কি করি, কখন আর কত করতাম, অতদিন করছি, এখন আর পারতাম না, আমার অঞ্চল আমার হয়েছে 4-5টা ঘর, নিজের ঘর বউ আছে, বলান আছে, এই জিনিস দেখতে পারি না, তোমরা করতে দেখতাম, তাই কিনা বলেন? আছে কিনা বলেন? ও বন্ধু, নিজের সন্তানরে খাওয়াইবো, মা বাবারেও খাওয়াইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, উত্তম খরচ কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীজির কাছে ওহী নাযিল করে দিয়ে বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার! চমৎকার কথা, কোরআনের কথা, আল্লাহ পাকের কি মুজিজা। সাহাবী আয়েশা প্রশ্ন করছে, রাসূলের কাছে উত্তর ভাড়ায় দিতে গেলাম,
উত্তর বানাইছে কে? আল্লাহ রাসূলকে বানা দিয়ে বলতেছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা এসে আপনার কাছে প্রশ্ন করে কোন খরচটা করব, কি খরচ করব, এই জাতীয় প্রশ্ন করে। আপনি বলুন কুল মা আনফাকাতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছেন কুল মা আনফাকাতুম মিন খায়রিন, তোমরা যা ভালো উত্তম যা কিছু খরচ করো, এই খরচের মধ্যে সবচেয়ে উত্তম হইল ওয়ালিল ওয়ালিদাইন, পিতামাতার খরচ। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তাহলে আপনার পৃথিবীর মধ্যে সেরা খরচ আর পিছনে করবেন মা বাবার জন্য, সন্তানের জন্য করবেন, স্ত্রীর জন্য করবেন। আমি এই কথা বলছি না যে সন্তানকে বঞ্চিত করুন, স্ত্রীকে বঞ্চিত করুন, এই কথা বলা যাবে না। মা বাবাকে অগ্রাধিকার দিবেন। হাদিস শরীফ আছে, এটা আপনারা হাদিস শুনছেন, ওই যে 3টা ব্যক্তির ঘটনা, ওই যে পাথরের নিচে চাপা পড়ছিল, মানে আপনার হাদিস সাথে শুনছেন, শুধু একটু এই ঘটনাটাই এই অংশটুকু নিতে চাই। ওই ব্যক্তি কি বলছিল, তার অভ্যাস ছিল আগে মা বাবারে খাওয়াইতো দুধ, তারপরে সন্তানকে খাওয়াইতো, নাকি বলেন? পরে একদিন আইসা দেখে মা বাবা ঘুমাইয়া গেছে, পরে সন্তান আইসা তার পাশে দাঁড়ায় খাইতেছে, কিন্তু সন্তানের দুধ দেয় না। যেহেতু প্রতিদিন মা বাবারে দুধ খাওয়ায় আগে, পরে সন্তানরে খাওয়ায়, এই দিন আইসা দেখে মা বাবা ঘুমাইয়া রয়েছে। এখন চিন্তা করলো প্রতিদিন যেহেতু মা বাবার আগে খাওয়াই, পরে সন্তানরে খাওয়াই, আজকে মা বাবারে খাওয়াইয়া তারপরে সন্তানরে খাওয়াই। এই চিন্তা করে মা বাবার বিছানার পাশে দাঁড়ায় রয়েছে। মা বাবা ঘুমের মধ্যে একেবারে ভোরবেলা যখন মা বাবার ঘুম ভাঙছে, ঘুম ভাঙলে তারপরে মা বাবারে খাওয়াইছে, পরে সন্তান গুলিরে খাওয়াইছে। পরে এই ব্যক্তিরা যে পাথরের চাপার মধ্যে করছিল, কয় আল্লাহ গো, মা বাবারে যে খেদমতটা করছি, এই যে আদরটা করছি, আল্লাহ গো এই কাজটা যদি ভালো হয়ে থাকে, যদি তুমি খুশি হয়ে থাকো, আল্লাহ গো তোমার কাছে মাপ চাই, আজকে এই বিপদ থেকে তুমি আমরা উদ্ধার করো। পরে কি করছিল, পাথরটা একটু সরে গেছিল, ঠিক না বলেন? এর 3টা কথা আছে, এইটা বললাম। তাহলে বলেন দেখি, যেই সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবাকে কি করবে, খোঁজ খবর দিবে, মা বাবার সাথে আদরের সাথে ব্যবহার করবে, মা বাবা খুশি থাকবে, রাসূলের ভাষায় ওই ব্যক্তি কোনোদিন কঠিন বিপদে মুসিবতে পড়বে না। ওই ব্যক্তির যেমন আল্লাহ উদ্ধার করে দিতে, যে সন্তান মা বাবার খেদমত করে আল্লাহ তারে উদ্ধার করে দিবেন, ঠিক না বলেন? বন্ধুগণ, তাহলে আমরা কি সবাই মা বাবার খেদমত করতে রাজি আছি? রাজি আছি। কয়টা বলছিলাম, দুনিয়া জীবন থাকতে 4টি কথা। 1 নম্বর কি, মা বাবার সামনে এমন কথা বলা যাবে না যেই কথা বললে মা বাবার মুখ দিয়া কষ্টদায়ক শব্দ, কুট শব্দ উচ্চারিত হয়। কয় না, কি ভুল করলাম রে, মা যদি কষ্ট করে কয়, পুত্রে তোর লাগে আমি মানত করছিলাম, তোর লাগে আমি তাহাজ্জুদ করে আল্লাহ দোয়া করছিলাম, আল্লাহ তুমি আমার একটা ভূত দেও, তুই তো আমার হে আদরের ধন, আজকে তুই আমার এই কষ্ট দিলে রে ভূত। কয় কিনা? অবদ্ধ মায়ে যদি এই ধরনের কথা বলে ফেলে, শব্দরা মুগ্ধ উত্তারিত হয়, তার জীবনে এই দুনিয়াতে অশান্তি, পরকালে অশান্তি, ঠিক না বলেন? মা বাবার সামনে শব্দ উচ্চারিত হয়, এমন কথা বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। 4 নম্বর, মা বাবার খেদমত করতে হবে। করে গেল 4টা। 5 নম্বরটা হইল, আল্লাহ বলতেছেন এই মা বাবা যখন মারা যাবে, তখন তুমি 2 হাত তুলে দোয়া করে বলবা। কি বলবা? আল্লাহ শিখাইয়া দিয়ে বলতেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বাবার আল্লাহ, আমার আম্মা আব্বা যেভাবে আমাদেরকে ছোটবেলায় লালন পালন করছে, তুমি মা বাবাকে এইভাবেই লালন পালন করো, ঠিক না বলেন? যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমি তারে তোমার ছায়া নিয়ে করিও লালন, মাকে করিও লালন। বলেন সবাই, যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। করতে পারবো কিনা? কি করতে হবে?
রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ছোটবেলা আমরা যেমন মা বাবা কষ্ট দিছে না, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মারে এইভাবে কষ্ট দিও না, তুমি তাদেরকে লালন পালন করো।